ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর যে ছায়ার যে গণিত বইটা রয়েছে, সৌরনাথ দে ও তনু কুমার ঘোষের যে ছায়ার বইটা রয়েছে ক্লাস 12 থার্ড সেমিস্টারের, সেই বইয়ের সমাধান নিয়ে এসেছি। আজকে আমরা যে সমাধানটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ইউনিট 1, যে বইয়ের ছায়ার গণিত বইয়ের যে ইউনিট 1 চ্যাপ্টার 1 যেটা রয়েছে সম্বন্ধ ও রিলেশন, সেই চ্যাপ্টার থেকে আমরা আজকে কোশ্চেন আলোচনা করব। আজকের এই ক্লাসে তোমরা এই যে চ্যাপ্টার 1-এর সম্পূর্ণ তোমরা সলিউশন এবং বিভিন্ন সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে একদম ডিটেল, এবং শর্টকাটে কিভাবে এগুলো করা যায় সেগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো। আজকে আমরা এই যে কনভেনশনাল টাইপ কোশ্চেন রয়েছে, এমসিকিউ যে কনভেনশনাল টাইপ কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনের 1 থেকে 25 নম্বর এই ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। একদম তোমরা সম্পূর্ণটা এখানে পেয়ে যাবে। তাই বলবো সবাই আর বিভিন্ন শর্টকাট পদ্ধতি শিখতে গেলে, তাই বলবো মাঝে মধ্যে এর মধ্যে আমরা প্রত্যেকটা বেশিরভাগ কোশ্চেনেরই আমরা শর্টকাট পদ্ধতি আমরা বলে থাকি। তাই বলবো তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে, কমপ্লিট দেখো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়। আর আর বিশেষ কথা যারা আমাদের আগের ভিডিওগুলো ক্লাসগুলো করেনি তাদের বলবো তারা তারা আগের ক্লাসগুলো করে নেয়। আমাদের ইউনিট 2 থেকেও আমাদের হয়েছে ডিটারমিনেন্ট চ্যাপ্টার চলছে, আর আমাদের এই ইউনিট 1 থেকেও আমাদের যে সম্বন্ধ রিলেশন চ্যাপ্টার চলছে। তোমরা তোমরা আর তোমরা তোমাদের এই যে তোমরা আমাদের যে প্লেলিস্টে রয়েছে চ্যানেলের প্লেলিস্ট, সেই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাই বলবো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও, ক্লাসগুলো করো, তোমরা অবশ্যই উপকারী হবে। এইখান থেকে এই যে বই আছে সেই বইয়ের সমাধানগুলো তোমরা আমরা সম্পূর্ণ নিয়ে আসছি, একের পর এক নিয়ে আসছি। তাই বলবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর দেরি না করে আজকে ক্লাস আমরা আরম্ভ করছি। যেমন 1 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে? 1 নম্বর কোশ্চেন আমাদেরকে দিয়েছে যে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এ এর উপর সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এর উপর কি এর উপর যে সসম প্রতিসম প্রতিসম সংক্রমণ সসম সংক্রমণ হয় বা সসম প্রতিসম সংক্রমণ হয়, কোনটা? জিনিসটা কি দিয়েছে আগে ভালো করে বুঝে নাও। বলছে একটা আমাদের সেট দিয়েছে, 1 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করছি। একটা আমাদের শূন্য সেট নয় এমন একটা সেট এ, বলছে এ একটা আমাদের নানিমটি সেট দিয়েছে, মানে শূন্য সেট নয় এমন একটা সেট। এর উপর এখান থেকে একটা সম্বন্ধ বা রিলেশন একটা আমাদের ফাইন্ড করেছে, একটা রিলেশন এই সেটের উপর থেকে একটা রিলেশন আর অন এ সেট এ, একটা রিলেশন আর অন এ সেট এ। বলছে এই একটা রিলেশন আর গঠন করা হয়েছে এ সেটের উপর, যেটা সমতুল্যতা সম্বন্ধ। এই আর রিলেশনটাকে বলা হবে সমতুল্যতা। সমতুল্যতা এই আর রিলেশনটাকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ। এই আর রিলেশনটাকে বলা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ, মানে হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ মানে ইকুইভ্যালেন্স রিলেশন। এই আর রিলেশনটাকে বলা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ অথবা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন কখন হয়? ইকুইভ্যালেন্স রিলেশন অথবা সমতুল্যতা সম্বন্ধ তখন হয় যদি এই রিলেশনটা নাম্বার 1 সসম হয়, সসম হতে হবে। নাম্বার 2 প্রতিসম হতে হবে, নাম্বার 3 সংক্রমণ হতে হবে, সংক্রমণ। সসম সসম হতে হবে মানে রিফ্লেক্সিভ, আর প্রতিসম রিফ্লেক্সিভ হতে হবে, সরি সসম সসম মানে হচ্ছে রিফ্লেক্সিভ, আর প্রতিসম মানে সিমেট্রিক রিলেশন, আর সংক্রমণ হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। সসম রিলেশন কখন হয়? একটা সেটের উপর সসম রিলেশন তখন হয় যদি এ মানে এ সেটের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা ওই রিলেশনের মধ্যে থাকতে হবে, এ সেটে যত এলিমেন্ট থাকবে। আর প্রতিসম হতে গেলে বি যদি রিলেশনের মধ্যে থাকে, তবে বি এটাও ওই রিলেশনের মধ্যে হতে হবে। আর সংক্রমণ হচ্ছে যে বি ওই রিলেশনের মধ্যে যদি থাকে, আর যদি বি সি ওই রিলেশনের মধ্যে থাকে, তবে সি ওই রিলেশনের মধ্যেও থাকবে। এটা হচ্ছে আমার সংক্রমণ। তাহলে আমরা একটা রিলেশন সমতুল্যতা সম্বন্ধ কখন হয়? যদি সসম প্রতিসম আর সংক্রমণ তিনটাই যদি হয়,
তবে সেটা সমতুলতা সম্বন্ধ অথবা ইকুইভ্যালেন্ট রিলেশন হয়। তাহলে অপশন কোনটা হবে? অপশন ডি নম্বরটা আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের দিয়েছে যে একটা সেট দিয়েছে এ বি সি, সেট থেকে বি ডি আর ই, সেট থেকে বি ডি কমা ই এলিমেন্ট সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? মোট সম্বন্ধ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো, এরকম যদি থাকে যে একটা সেট এ আছে, এখানে দিয়ে যেটা আছে এ সেটের এ বি সি 3টা এলিমেন্ট রয়েছে, মানে এ সেটের কার্ডিনালিটি, এ সেটের নাম্বার অফ এলিমেন্ট কার্ডিনালিটি হচ্ছে কত? 3। আর বি একটা সেট রয়েছে, এই বি সেটের কার্ডিনালিটি মানে বি সেটের মধ্যে 2টা এলিমেন্ট রয়েছে, বি সেটের কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্ট কটা রয়েছে সেটা হচ্ছে 2টা। এরকম যদি দেওয়া থাকে, যদি একটা সেট, এখানে 2টা দিয়েছে, এখানে যদি একটা সেট এ সেটে যদি আমার এম সংখ্যক এলিমেন্ট থাকে, আমরা জানতাম যে একটা সেট এ তার মধ্যে যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে, আর একটা সেট বি তার মধ্যে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাদের মধ্যে রিলেশন হচ্ছে 2m × n। এটা আমরা থিওরি আমরা জানি। তাহলে এক্ষেত্রেও তাহলে নাম্বার অফ সম্বন্ধ সংখ্যা হচ্ছে কি, মোট সম্বন্ধের সংখ্যা কত হবে সেটা জানতে গেলে 2 × m × n, মানে কি 3 × 2, 3 × 2, মানে 2⁶ আমাদের সম্বন্ধ হবে, 2⁶ সম্বন্ধ এখানে হবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। তোমাদের জেনে রাখা দরকার, এরকম থিওরিও তোমাদের জেনে রাখা দরকার। একদম থিওরির উপর থেকে এগুলো কোশ্চেন দিয়েছে সম্পূর্ণ। তাহলে থিওরি যারা পড়ছো না তাদেরকে বলবো অবশ্যই থিওরিগুলোও পড়বে, কারণ থিওরির উপরে অনেক কোশ্চেন হবে, থিওরি না জানলে কিন্তু সমাধান অনেকই করা যায় না। এই রিলেশন যে বিশেষ করে সেট চ্যাপ্টারটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অ্যালজেব্রার এই পোর্শনগুলো কিন্তু তোমাদের একদম ক্লিয়ারলি থিওরিগুলো একটু জানতে হবে। এবার তারপরে বলছে 3 নম্বর, এ একটা সেট ধরে নাও, মনে করি এ একটা সেট যেখানে 4টা এলিমেন্ট রয়েছে, বি আর একটা সেট যেখানেও 4টা এলিমেন্ট রয়েছে। হচ্ছে এ থেকে বিতে একটি সম্বন্ধ নিম্নরূপ সংজ্ঞাত, এ থেকে বিতে একটা সম্বন্ধ নিম্নরূপ সংজ্ঞাত হচ্ছে এক্স রিলেটেড ওয়াই, ইমপ্লাইজ করছে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য হচ্ছে আর এর ক্ষেত্র হবে কি, এটা আমাদের দিয়েছে। জিনিসটা কি বলছে, এ একটা সেট দিয়েছে, ভালো করে বুঝে নাও, এ একটা সেট দিয়েছে 8, 9, 10, 11। বি আর একটা সেট দিয়েছে, বি সেটের মধ্যে রয়েছে 2, 3, 4, 5। যে বি আর একটা সেট দিয়েছে, আমি বি সেটটা একটু জায়গায় স্পেস দরকার, আমার স্পেস দরকার, একটু লিখছি। 3 নম্বর বলছে এ একটা সেট দিয়েছে, এ সেটে বলছে 8, 9, 10, 11। বি আর একটা সেট রয়েছে, বি সেটে রয়েছে 2, 3, 4, 5। বি আর একটা সেট রয়েছে, বলছে এ থেকে বিতে একটা সম্বন্ধ নিম্নরূপ সংজ্ঞাত, এ থেকে বিতে একটা সম্বন্ধ নিম্নরূপ সংজ্ঞাত, মানে এ থেকে বিতে একটা সম্বন্ধ মানে রিলেশন, একটা রিলেশন আর রয়েছে, মানে এ ক্রস বি এর মধ্যে যে যত এ, মানে এর মধ্যে এ ক্রস বি পাবো একটা, জিনিসটা বুঝে নাও। এ ক্রস বি তে সমস্ত কি ওয়ার্ডার পেয়ার এলিমেন্ট গুলো থাকবে, এক্স কমা ওয়াই এলিমেন্ট গুলো থাকবে, যেখানে এক্সটা বিলংস করবে এতে, আর ওয়াইটা বিলংস করবে কোথা থেকে, বি এর এলিমেন্ট থেকে হবে। এইরকম আকারে সমস্ত এলিমেন্ট গুলো আমরা এ ক্রস বি এর মধ্যে পাবো। এই এ ক্রস বি থেকে একটা রিলেশন আমরা গঠন করছে আর, ধরে নিলাম একটা রিলেশন গঠন করছে আর, মানে আর এর মধ্যে কিরকম আকার থাকবে, সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো এ ক্রস বি এর এলিমেন্ট গুলো থাকবে সাচ দ্যাট কিরকম আকারে হবে, যারা কি বলছে এক্স কে যে এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, এক্স হচ্ছে কি ওয়াই দিয়ে বিভাজ্য, মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই আকারে থাকবে, এক্স ডিভাইডেড বাই ওয়াই, মানে এক্স কে ওয়াই দিয়ে আমরা ভাগ করতে পারবো। এইভাবে আমাদের কন্ডিশনটা হবে, এক্স কে ওয়াই দিয়ে ভাগ করতে পারবো, সেই সমস্ত এলিমেন্ট গুলো এর মধ্যে থাকবে। তাহলে বলছে এর মধ্যে তো আমরা কি ডোমেন গুলো কি কি পাবো, 8, 9, 10, 11 পাবো। তাহলে এই রেঞ্জের মধ্যে কোন কোন ওয়ার্ডার পেয়ার গুলো থাকতে পারে, আগে এটা বলো। 8 এলিমেন্ট আমার রয়েছে, যেটা এখানে বলো যে 8 এলিমেন্টটা রয়েছে, এই 8 এলিমেন্টটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 8 এলিমেন্টটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, আরো কি না
8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো আর 4 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করতে পারবো যেহেতু, তাহলে 8,2 এটাও এর মধ্যে থাকবে, 8,4 এটাও এর মধ্যে থাকবে, থাকবে কিনা? এবার আর একটা জিনিস হচ্ছে 9, 9কে কি দিয়ে ভাগ করতে পারবো? যদি আমরা এই 9 সংখ্যাটা দেখি, এখানে 8 9 ছিল। এই যে 9 সংখ্যাটা আমরা দেখি, এই যে আমাদের 9 সংখ্যাটা, এই 9 সংখ্যাটা বলছে 9কে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? 9কে আমরা অবশ্যই 3 দিয়ে ভাগ করতে পারবো, সেটা তার কিছু সংখ্যাতে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে 9,3 এর মধ্যে থাকবে। এবার বলছে 10, 10কে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো? 2 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করতে পারবো 10কে। তাহলে 10,2 এর মধ্যে থাকবে, 10,5 এর মধ্যে থাকবে। আর যদি তোমরা লক্ষ্য করো 11, 11কে কোনো সংখ্যা দিয়ে এখানে ভাগ করতে পারবো কি? এই 2 3 4 5 20 সেটের কোনো এলিমেন্টে ভাগ করতে পারবো না তো। ওয়াইটা তো 20 এর এলিমেন্ট, তাহলে 2 3 4 5 এদের মধ্যে কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করতে পারবো না। তার মানে এটি হচ্ছে আমাদের এই আর সেটের, মানে কি এই সরি আর রিলেশনের যে সম্বন্ধ, এই কটা আমরা এলিমেন্ট গুলো পাবো। এই কটা আমরা এলিমেন্ট যদি পাই, তার মধ্যে ডোমেন কোনটা? ডোমেনটা কোনটা হচ্ছে? ডোমেন হচ্ছে এক্স এর মানটা কি হবে? ডোমেন হবে এক্স যেটা রয়েছে, মানে এ সেটের এলিমেন্ট গুলো হচ্ছে কি আমাদের এখানে ডোমেন হচ্ছে। ডোমেনটা কি? এ সেটের এলিমেন্টকে আমরা বলবো ডোমেন। তাহলে এ সেটের এলিমেন্ট গুলো কি কি পাচ্ছি? 8 পাচ্ছি, 9 পাচ্ছি আর 10 পাচ্ছি, 8 9 আর 10। তাহলে ডোমেন অফ আর, এই ডোমেন অফ আরটা কি হয়ে যাচ্ছে? ডোমেন অফ আর হয়ে যাচ্ছে আমার 8, আর এখানে 8 8 দুবার রয়েছে, মানে একবার লিখলে হয়ে যায়, সেটের মধ্যে তো একবার লিখলে হয়। 9 আর 10 রিপিটেড এলিমেন্ট হয় না সেটের মধ্যে। তাহলে 8 9 10 এটা হয়ে গেল কি আমাদের ডোমেন অফ আর। তাহলে বিটা হয়ে যাচ্ছে কি 8 9 10। হুম। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে? বলছে আর একটা রিলেশন আছে, এর কন্ডিশন গুলো বলেছে আর এর মধ্যে যে এক্স কমা ওয়াই আকারে এলিমেন্ট গুলো থাকবে সাচ দ্যাট এক্স একটা পূর্ণ সংখ্যা হবে এবং মডুলাস অফ এক্স এর মানটা লেস দেন 3 হবে, ও ওয়াই এর মানটা হয়ে যাবে কি মডুলাস অফ এক্স মাইনাস 3, এই হবে। মানে রিলেশন এটা একটা আমাদের বলে দিয়েছে কি জিনিস ধরনের। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেন আমরা করছি, আর এর মধ্যে আমরা কোন এলিমেন্ট গুলোকে রাখবো সেটা আমরা যাচাই করছি। যে মডুলাস অফ এক্স, মডের কাজটা কি? মডের কাজটা হচ্ছে যদি মডের মধ্যে কোনো মাইনাস টার্ম যদি ঢুকলো, তাহলে তাকে বাইরে বার করে প্লাস আকারে, প্লাস থাকলে তাহলে প্লাস থাকলো প্লাসটাকে বাইরে করবে, প্লাস আকারে বার করবে, কিন্তু মাইনাস টার্মটাকে বাইরে প্লাস আকারে বার করে দেবে। এটা হচ্ছে মডিউলাসের কাজ, মাইনাসকে প্লাস আকারে বাইরে বার করা। তাহলে এক্স এর মানগুলো কি ধরনের সংখ্যাগুলোকে আমরা নেব? পূর্ণ সংখ্যা। তার মানে এক্স এর মানগুলো বিয়োগ করবে কোথায়? 0 হবে একটা, +1 -1 হতে পারে, +2 -2 হতে পারে, তো +3 -3, অথবা +4 -4, এইভাবে চলতে থাকবে। এই সংখ্যাগুলো এক্স এর মান হতে পারে, পূর্ণ সংখ্যা। কিন্তু এবার কন্ডিশন আমাকে দিয়েছে যে মডুলাস অফ এক্স <3 হতে হবে। তাহলে এক্স এর মান যদি আমি 0 ধরি, 0 ধরলাম, এক্স এর মান যদি 0 ধরি, 0 ধরলে আমার কি হবে? জিরোটা কি, যদি মডুলাস অফ 0 দেখি, তবে মডুলাস অফ 0 সবসময় 0ই হয়। জিরোটা আবার 3 থেকে ছোট, জিরোটা হচ্ছে কি 3 থেকে, এই 3 থেকে ছোট, 3 থেকে যেহেতু ছোট, তার মানে কি এক্স এর মান 0 হতে পারে, অবশ্যই এক্স এর মান 0, এক্স এর মান এক্স সমান 0 এই রেঞ্জের মধ্যে থাকবে। তবে ওয়াই এর মানটা কত হতে পারে? মডুলাস কত? এক্স মাইনাস 3 দিয়েছে, এক্স ওয়াই সমান কত বলেছে? এক্স মাইনাস 3, এক্স এর জায়গাতে 0 বসাও, তাহলে 0 - 3 এর মডুলাস তাহলে কত হয়ে যাচ্ছে? 0 - 3 মানে -3, -3 এর মডুলাস কত? মাইনাস বাইরে বার করবে প্লাস আকারে, ওয়াই এর মান 3। তার মানে 0,3 এই এলিমেন্টটা এই আর এর মধ্যে তাহলে বিলংস করছে। তাহলে আর এর মধ্যে কি একটা এলিমেন্ট পাচ্ছি? 0,3 এলিমেন্ট আমরা আর এর মধ্যে পাচ্ছি। এক্স এর মান 0 ধরলাম, পেয়ে গেলাম। এক্স এর মান আমি বলছি 1 ধরছি, 1 ধরছি, এক্স এর মান 1 দিচ্ছে। কত দূর অবধি নেবো এক্স এর মানগুলো? 0 1 2 +-3। এখানে দেখো কন্ডিশন গুলো ছিল এক্স সমান 3, 3 থেকে বড় এক্স এর মডুলাসটা 3 থেকে বড় হতে পারে না। মডুলাস 3 থেকে বড় মানে +3 যদি নাও তাহলে 3 হয়ে যাবে, তার মানে +3 তো এটা হবেই না। -3 নাও, -3 মডুলাস +3, তাহলে -3 মডুলাস +3, তাহলে 3 -3 +3 দুটোই হবে না।
একই রকম +4 -4 দুটো হবে, মানে কি 2 এর পর থেকে আর সংখ্যাগুলো আমরা পাবো না ছোট। তাহলে একবার +2 আর -2 অত দূর অব্দি এক্স এর মান +1 নাও, তাহলে এর মডুলাস মডুলাস অফ এক্স যদি দেখি তবে কত হচ্ছে মডুলাস 1 কত হচ্ছে, মডুলাস 1 হয়ে যাচ্ছে 1। তার মানে কি 1টা আবার কি লেস দেন 3, 1টা যদি লেস দেন 3 হয় তার মানে এখান থেকে এটা এলিমেন্টটা আর এর মধ্যে থাকবে, এখান থেকে ওয়াই এর মানটা বার করে নিচ্ছি, তাহলে 3 -3 তার মানে হচ্ছে কত, ওয়াই এর মান 0 পেয়ে যাচ্ছে, ওয়াই এর মান 0। তার মানে কি 1,0 এই সরি এক্স এর মান কত 1 নিচে 3, তাই তো বলছি 3 কোথা থেকে চলে এলো, 3 কোথা থেকে চলে এলো 1, এক্স এর মান তাহলে 1, তাহলে কি 1 -3 তার মানে কি মাইনাস মডুলাস 2, মানে 2 পেয়ে যাচ্ছি। তার মানে ওয়াই এর মান 1,2 এলিমেন্টটা কি হচ্ছে, 1,2 এলিমেন্টটা এই রিলেশনের মধ্যে থাকছে। তার মানে এখানে পেয়ে যাচ্ছে কত 1,2 পেয়ে যাচ্ছে রিলেশনের মধ্যে। আরেকটা এক্স এর মান যদি আমি এখানে -1 ধরি, এক্স সমান -1, এক্স এর মান যদি আমি -1 ধরি তবে কত হবে, মডুলাস অফ এক্স কত পেয়ে যাব, মডুলাস অফ -1, মডুলাস অফ -1 কত +1 হয়ে যাচ্ছে। তারপরে -1টাও এর মধ্যে থাকছে, তার মানে -1 এবার 1টা কি লেস দেন 3, তাহলে -1 এই -1টা রিলেশনের মধ্যে পাবো, ওয়াই এর মান তাহলে কত হয়ে যাবে, -1 বসালে এক্স এর জায়গাতে -1 -3, তার মানে কত হচ্ছে -4 -4 -4 -4 এর মডুলাস কত +4, তাহলে ওয়াই এর মান 4 মানে -1,4 এলিমেন্টটাও এই রিলেশনের মধ্যে বিলংস করছে। তাহলে -1,4 এই এলিমেন্টটা এই রিলেশনের মধ্যে বিলংস করছে। এইরকম ভাবে তোমরা যদি 2 বসাও তবেও পেয়ে যাবে, তাহলে 2 যদি বসাও এরকম ভাবে 2 বসালেও পেয়ে যাবে, যদি 2 বসাও 2 3 থেকে ছোট হচ্ছে, এবার y এর জায়গায় 2 বসাই 2 থেকে 3 বাদ কত, 2 থেকে 3 বাদ -1 মানে y এর মানে 1 পেয়ে যাবে 2,1। 2 -2 যদি বসাই x এর মান -2 বসাই, -2 এর মডুলাস কত +2, তার মানে x এর মান -2 আমি পাবো। আর যদি এখানে -2 বসাই তাহলে -5 এর মডুলাস কত হচ্ছে, y এর মান +5, তাহলে +5। তাহলে এই কটা এলিমেন্ট আমরা এই রিলেশনের মধ্যে পাবো। তাহলে এই রিলেশনটার পাল্লা কত, আর এর পাল্লা আর এর পাল্লা কত হয়ে যাচ্ছে, আর এর পাল্লা মানে ওয়াই আকারে এলিমেন্ট গুলো পাবো 3 2 4 1 5, তাহলে কি কত হচ্ছে, যদি আমরা দেখি 3 পাচ্ছি 2 পাচ্ছি 4 পাচ্ছি 1 পাচ্ছি আর 5 পাচ্ছি, এটা হচ্ছে আর এর পাল্লা। তাহলে এটা যদি দেখো কোশ্চেন আমাদের কি কি রয়েছে, -1 আকারে নেই তো, -2 -1 0 এই আকারে তো নেই, 5 4 5 5 রয়েছে, 4 রয়েছে, 3 2 1 5 4 3 2 1, সিটা রয়েছে, ডিটা 4 3 5 তো নেই, তাহলে ডি ভাগটা অপশন সি নম্বরটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন সি নম্বর 4 এর সি নম্বরটা অ্যান্সার। এভাবে তোমরা দেখে নিতে পারো, মুখোমুখি করতে পারে, এত কিছু তোমার এক্স এর মান 0 এত কিছু লেখার দরকার, আমি তোমাদের বুঝানোর কারণে লিখলাম, তোমরা মুখোমুখি করতে পারবে ডাইরেক্ট, যেভাবে লাস্টের দিকে আমরা করলাম না মুখোমুখি, এটা তোমাদের বোঝানোর কারণে আমি এতটাই লিখলাম, পরীক্ষা হলে এতটা লেখার দরকার না, ডাইরেক্ট তাড়াতাড়ি পেরে যাবে। এবার হচ্ছে আমরা 5 দাগের কোশ্চেন, 5 দাগের কোশ্চেনটা আমাদের কি দিয়েছে দেখো, 5 দাগের কোশ্চেন আমাকে বলছে মনে করো একটি সেট এ 1,2,3 এবং এর উপর আর সম্বন্ধটির দুটি পদ 1,2 1,3, আর সম্বন্ধটি সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, এরকম যতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা হলো কত, আর সংখ্যা কত হলো এটা মনে করছে, আমার মনে হয় এটা কতটি হবে, একটাই হবে মনে হচ্ছে আমার, দেখি কতটা কি হচ্ছে, ভাবি আগে। 5 নম্বর, এ একটা সেট দিয়েছে, এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 আর 3, সরি এই তিনটা এলিমেন্ট আমি পাবো, এ সেটের উপর আর একটা সম্মত, মানে এ সেট থেকে এ ক্রস এ আমরা বার করতে পারবো, এ ক্রস এ তে কতটি এলিমেন্ট থাকবে, এ ক্রস এর মধ্যে মানে কি 1,1 1,2 1,3 এভাবে এলিমেন্ট গুলো পাবো, এক্স ওয়াই আকারে এলিমেন্ট গুলো পাবো এই এ সেটের মধ্যে, যেখানে এক্স বিলংস করবে এ থেকে, ওয়াই ও বিলংস করবে এ থেকে, এটা পাবো এক্স ওয়াই আকারে এলিমেন্ট গুলো আমরা এ ক্রস এর মধ্যে পাবো।
এর এ ক্রস এর এলিমেন্ট সংখ্যা আমরা পাবো কিছুটা, মানে 2 টু দি পাওয়ার কত 3 ক্রস 3 আকারে পাবো, 2 টু দি পাওয়ার 3 ক্রস 3 আকারে এ ক্রস এর মধ্যে এলিমেন্ট গুলো পাবো। এ বলছে এখান থেকে এই এ ক্রস এ থেকে একটা রিলেশন আর আমরা ডিফাইন করব, হয় R1 ডিফাইন করতে পারি, R2 R3 কতগুলো ডিফাইন করতে পারবো। আর সম্বন্ধে এই আর সম্বন্ধটি যেটা রিলেশন R1 যদি গঠন করি, R2 যদি গঠন করি, যা গঠন করতে পারি, কতগুলি করা যাবে, আমি ধরলাম R1 R2 ভাবে গঠন করতে পারবো, R3 R4 এবার যতগুলি গঠন করতে পারবো ততগুলি আমাদের নাম করতেছে। বলছে এই আর সেটের মধ্যে যে রিলেশনটা তুমি গঠন করবে, মানে এই আর সম্বন্ধটির, মানে এই রিলেশনের দুটা পদ থাকবে, একটা 1,2 আর একটা হচ্ছে 1,3। তুমি ধরলাম এই যে R1টা গঠন করতে লাগলাম, R1টা এভাবে গঠন, R2 তুমি যদি গঠন করতে চাও কি হচ্ছে কিনা যাচাই করার জন্য, তাহলে এই R2 এর মধ্যেও 1,2 আর 1,3 তো থাকবেই। এই দুটো পদ একদম নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এই দুটো ছাড়া চলবে না, এই দুটাকে রাখতেই হবে, বাকি তুমি কোথা থেকে রাখবে, এই এ ক্রস এ থেকে নিয়ে এসে এই এ ক্রস এর মধ্যে থেকে নিয়ে এসে এই রিলেশনের মধ্যে তুমি রাখো, যতটা রাখতে পারো রাখো। কিন্তু এই আর রিলেশনটা কি কি হতে হবে, আর রিলেশনটা আমাকে বলে দিয়েছে যে এই আর রিলেশনটাকে সসম হতে হবে আর প্রতিসম হতে হবে, আর কিন্তু সংক্রমণ হবে না, আর রিলেশনটা সংক্রমণ হবে না। জিনিসটা কি সসম, কোন জিনিসটা, এ ক্রস এ এলিমেন্ট গুলো সবটাই এই আর এর মধ্যে বিলংস করতে হবে সসম হতে গেলে, মানে এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটার প্রত্যেকটার একই ডিজিট, মানে এ ক্রস এ আকারে এলিমেন্ট থাকবে 1 2 3 রয়েছে, মানে এ সেটের মধ্যে, তাহলে আমরা 1,1ও পাবো, 2,2ও পাবো, যেহেতু এখানে সসম বলে দিয়েছে, আর 3,3ও পাবো। এই এলিমেন্ট গুলো আমরা পাবো, এর আগে সংজ্ঞাতে পড়েছি। তাহলে এই যে R2 পাবো, এটাতেও তো আমরা 1,1 পাবো, 2,2 পাবো, 3,3 আমরা এলিমেন্ট গুলো পাবো, এই R2 এর মধ্যেও আমরা তো পাবো যদি আমি এটা গঠন করতে চাই। তো এবার হচ্ছে প্রতিসম, প্রতিসম কখন হবে, প্রতিসম হতে গেলে ধরলাম এ কমা বি যদি তোমার এই রিলেশনের মধ্যে থাকে, তবে বি কমা এ যেটা থাকবে সেটাও এই রিলেশনের মধ্যে থাকবে, মানে তার বিপরীতটাও থাকবে, সিমেট্রিক দিকটাও থাকবে, না রিফ্লেক্সিভ রিলেশন সিমেট্রিক রিলেশন থাকে, তার এই সিমেট্রিক রিলেশনও থাকবে। মানে 1,2 যদি এই সেটের মধ্যে থাকে, তার মানে এক্ষেত্রে আমরা 2,1 যেটা রয়েছে সেটাও এই রিলেশনের মধ্যে পাবো। 1,2 থাকলে 2,1 থাকবে, 1,3 যেহেতু আছে তার মানে কি 3,1ও এই রিলেশনের মধ্যে পাবো, 3,1ও, আর উপরে যেটা সেট সেটাও তো নিচের একই সেট, একই সেট না, এটাও তো একই সেট রয়েছে, তার মানে যদি আমি এটাও গঠন করতে চাই তবুও ওটাই হবে। তাহলে একটা নিয়ে আমরা ভাবছি এখন, এটা নিয়ে দেখছি না, এই যে 3,1ও এর মধ্যে পাবো, 1,3 যেহেতু থাকছে তার মানে 3,1 পাবো, 1,1 তো থাকবেই, 2,2 তো থাকবেই, 3,3 তো থাকবেই, 2,1 তো এর মধ্যে থাকবেই, 2,1 তো এখানে থাকবে। এবার হচ্ছে এখানে যেহেতু 3,1ও এখানে পেয়ে গেছি, এত যদি আমি আর আমরা পাচ্ছি না, আর কিছু পাবো, পাবো না। তো 1,1 এর সিমেট্রিক কত, 1,1 2,2 এর সিমেট্রিক 2,2, 3,3 এর সিমেট্রিক 3,3, 2,1 এর সিমেট্রিক 1,2 পেয়ে গেছি, 3,1 এর সিমেট্রিক 1,3 এটি পেয়ে গেছি। তাহলে সিমেট্রিকটা হয়ে গেল, মানে প্রতিসম হয়ে যাচ্ছে। এবার বলছে সংক্রমণ হবে না, আমি এই R2টা মুছে দিচ্ছি কারণ ওই একই জিনিস, তো R2টা মুছে দিচ্ছি, একই জিনিস তো R2 আর এখানে ওই জিনিসটাই পাচ্ছে, আলাদা কিছু তো পাচ্ছি না, উপরেরটাই তো এক দ্বিতীয়বার লেখা না লেখা একই জিনিস। তাহলে এখানে বলছে সংক্রমণ হবে না, সংক্রমণ কখন হবে না, সংক্রমণ মানে কি, সংক্রমণ রিলেশন কখন হয়, বলছে এ কমা বি যদি এই রিলেশনের মধ্যে থাকে, বি কমা সি যদি রিলেশনের মধ্যে থাকে, তবে হয়ে যাবে কি এ কমা সিটাও এই রিলেশনের মধ্যে হতে হবে, এটা হতে হবে, যদি হয় তবে, আর কিন্তু এটা হবে না কখন, নট ইকুয়াল টু হবে, মানে এ কমা সি না হয়, যদি এ কমা সি এই রিলেশনের মধ্যে যদি বিলংস না করে তখনই তো সংক্রমণ হবে না, এ কমা সিটা রিলেশনের মধ্যে না যেন না থাকে। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি 1,2টা এই রিলেশনের মধ্যে থাকছে, তাহলে 2,2 যেটা রয়েছে 2,2, তাহলে 1,2 দেখতে পাচ্ছি 1,2 রিলেশনের মধ্যে রয়েছে, 2,2টাও এই রিলেশনের মধ্যে রয়েছে, তার মানে কি 1,2 যেটা আছে সেটাও তো এই রিলেশনের মধ্যে থাকছে, তার মানে এটার এটার মধ্যে আমরা জোড়া পেয়ে যাচ্ছি, তার মানে এটা তো রিলেশনের মধ্যে রয়েছে, তাহলে সংক্রমণ তো হচ্ছে, সংক্রমণ তো হচ্ছে, সংক্রমণ হতেও হবে না। এরকম কটা রিলেশন পাবো, 1,2 পেলাম, তারপরে কি দেখো 1,2 হতে গেলে তারপরে 1,2 এর ক্ষেত্রে রয়েছে
1,2 রয়েছে, 2,1ও রয়েছে, তার মানে 1,1 যেটা সেটাও পাচ্ছি, তাহলে সংক্রমণ তো হয়ে যাচ্ছে, এটাও হবে না। তারপরে যদি দেখো 1,3 রয়েছে, 3,3, 1,3 এর মধ্যে পাচ্ছি 1,3, 1,1 পাচ্ছি, এটাও পাচ্ছি। 1,1 যদি থাকে, 1,1 যদি থাকে, তারপরে তুমি দেখো 1,1 রয়েছে, ঠিক আছে, তারপরে 1 কোথা থেকে শুরু হচ্ছে 1, তাহলে 1,2, 1,2 এর মধ্যে রয়েছে, 1,1 এর মধ্যে পাচ্ছি না। 2,2 যদি থাকে তাহলে 2,1 এর মধ্যে রয়েছে, রয়েছে না, রয়েছে। 3,3 যদি থাকে তাহলে 3,1 মানে 3,1 এর মধ্যে রয়েছে, 3,1 এর মধ্যে রয়েছে। এবার তারপরে দেখো 3 আর কোথাও আর আছে, আর নাই তো। আচ্ছা 2,1, 2,1 জিনিসটা এটা দেখো, 2,1 এই রিলেশনের মধ্যে রয়েছে, আর 1 কোথায় রয়েছে, এখানে 1,2 রয়েছে রিলেশনের মধ্যে, তাহলে 1 এখানে প্রথম, এখানে এখানে রেঞ্জ আর এখানে ডোমেন, তাহলে 2,2 এই রিলেশনের মধ্যে রয়েছে, তার মানে এটা তো রিলেশন, এটা তো সিমেট্রিক হয়ে যাচ্ছে, এটা হবে না। আর কোথায় 1 রয়েছে, 1,3 রয়েছে, 1,3 রয়েছে, তাহলে 2,1, 1,3, তাহলে 2,3টা এই রিলেশনের মধ্যে যদি রাখি, তবে তো কি হয়ে যাবে, সিমেট্রিক হয়ে যাবে, যে সংক্রমণ হয়ে যাবে। 2,3 যদি থাকে তখন তো যে সিমেট্রিক হয়ে যাচ্ছে যদি এখানে থাকে, তাহলে এক্ষেত্রে তুমি দেখো, লক্ষ্য করো 2,1 রিলেশনের মধ্যে রয়েছে, আর 1,3ও রিলেশনের মধ্যে রয়েছে, কিন্তু 2,3টা যদি রেখে দিই এখানে, এই রিলেশনের মধ্যে যদি আমি 2,3টা যদি রেখে দিই, তবে তো কি হবে, সংক্রমণ হয়ে যাবে, কিন্তু সংক্রমণ হবে না কখন, 2,3 এলিমেন্টটা এখানে রাখবো না। যদি আমি 2,3টা এর মধ্যে রেখে দিই, তবে তো সংক্রমণ হয়ে যাবে। আর কি এলিমেন্ট কোথাও কত, এখানে কি বলেছিল, যে এরকম যতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা লেখো, যে 2,3, তাহলে এই সেটের মধ্যে এলিমেন্ট গুলো কি কি আছে, একটা আমরা কি পাচ্ছি, সরি, এম ক্রস এন এর মধ্যে এতগুলো এলিমেন্ট পাবো, তাহলে কি এই ক্ষেত্রে এম ক্রস এন এ যেগুলো আমরা এলিমেন্ট গুলো পাচ্ছি, তাহলে কি কি এলিমেন্ট গুলো এখানে আমরা এই আর এর মধ্যে 2,3, তাহলে 2,3টা যদি এর মধ্যে রেখে দিই, তবে তো কি হয়ে যাবে, ট্রানজিটিভ হয়ে যাবে, মানে সংক্রমণ হয়ে যাবে, কিন্তু 2,3টা এর মধ্যে আমি রাখবোই না, 2,3 এর মধ্যে রাখবো না। তাহলে এরকম কতগুলি সংখ্যা আমরা খুঁজে পাওয়া যাবে, আর কি এরকম কোনো রিলেশন খুঁজে পাওয়া যাচ্ছে, যদি 3,1টা রেখে দিই তাহলে এটা তো হয়ে যাচ্ছে, কিন্তু 2,3তে রাখতে গেলে 3,2টাও এখানে তখন রাখতে হবে, তাহলে এক্ষেত্রে এরকম সংখ্যাগুলোর সংখ্যা আর পাওয়া যাবে না। এ কটা এলিমেন্ট নিয়ে একটা রিলেশন তৈরি করলাম, আর2 যদি তৈরি করতে যাও অনেকগুলো হয়ে যাবে, সেক্ষেত্রে সংক্রমণ হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে সংক্রমণ হবে না, এর সংখ্যা মাত্র একটাই পাবে, এর সংখ্যা একটাই পাবে, আর তোমরা খুঁজে পাচ্ছি না এলিমেন্ট। 2,3 তুমি যদি এক্ষেত্রে দেখো 2,1, যদি 2,3 বাকি 2,1 নিয়ে দেখলাম, তারপরে 3,1 নিয়ে দেখো, তবে সংক্রমণ হয়ে যাচ্ছে 3,1, 1, তাহলে 3,2, 3,2 কে এর মধ্যে নেই, 3,2 এর মধ্যে থাকবে না, তার মানে কি হয়ে যাবে, সেক্ষেত্রেও এলিমেন্ট গুলো আমরা সংক্রমণ হবে না। 3,2 যদি আমরা রেখে দিই, তবে কিন্তু সংক্রমণ হয়ে যাবে, তাহলে 3,2 তো আর রাখতে পারবো না, রাখবো না, সংক্রমণ হবে না এরকম সংখ্যা। এবার যদি তুমি বাকি এলিমেন্ট গুলো আবার যদি সবটা যদি রাখতে যাও, তাহলে কিন্তু সংক্রমণ, তাহলে কতগুলি আর পাবো, সংক্রমণ হবে না বলেছিল যেহেতু, তার মানে একটাই এরকম পাবো, আর রিলেশন আর পাবো যেটা সংক্রমণ হবে না, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সংক্রমণ আবার হয়ে যাবে, ওই কারণে একটা মাত্র রিলেশন পাবো। এরপরে চলে যাচ্ছি তাহলে 6 নম্বর কোশ্চেন, এটি আমি মুছে দিচ্ছি। এবার 6 নম্বর কোশ্চেন, এবার চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন আমাকে কি দিয়েছে, 6 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে, মনে করো এক্স একটা সেট 1, 2, 3, 4, এক্স এর উপর একটি সম্বন্ধ আর সংজ্ঞা হয়, আর একটা রিলেশন আমাকে এরকম একটা দিয়েছে, এক্স এর উপর আর সম্বন্ধ
এক্স এর উপর আর সম্বন্ধে বলছে সসম, সসম নয় কিন্তু প্রতিসম, না প্রতিসম নয় সংক্রমণ, কোনটা হবে? এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এক্স একটা সেট, এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4। এক্স এর উপর একটা সম্বন্ধ আর, এই আরটা আমাকে দিয়ে দিয়েছে এই 1 2 3 4 2 2 4 3। এই এলিমেন্টগুলো থেকে আমাকে বলছে যাচাই করতে বলছে যে এটা কি কি ধরনের সম্বন্ধ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, কোনটা। বলছে সসম হতে হলে কি হতে হবে, 1 কেও হতে হবে। যদি সসম হতে হয় তার মানে এই সেটের মধ্যে রিলেশনের মধ্যে 1 1 2 2 3 3 4 4 এই এলিমেন্টগুলোকে এই রিলেশনের মধ্যে হতে হবে, কিন্তু আছে এখানে 2 2টা রয়েছে, 1 1 নাই, 3 3ও নাই, তার মানে এটা সসমত হতেই পারে না, সসমত হতেই পারে না। যদি এটা দেখি প্রতিসম, সিমেট্রিক, প্রতিসম হতে গেলে ধরলাম 1 2 আছে, 2 1 2 থাকতে গেলে 2 1 কেও এই রিলেশনের মধ্যে থাকতে হবে, কিন্তু এটা নেই, আছে 2 1 এর মধ্যে নেই, তার মানে প্রতিসম নয় হবে, প্রতিসম নয় হবে। তাহলে এটা তো সিনেমাটা তো হচ্ছে প্রতিসম নয়, প্রতিসম নয় হচ্ছে, সসম নয়, সসমও নয় কিন্তু প্রতিসম, প্রতিসম কি হচ্ছে, প্রতিসম নয়, তাহলে বি নম্বর অপশন হচ্ছে সংক্রমণটা। তাহলে প্রতিসম নয়, সংক্রমণে যাচাই করে দেখো 3 4 রয়েছে, 4 3, 3 3 কি এর মধ্যে রয়েছে, 3 3 এর মধ্যে নেই, 3 3 এর মধ্যে নাই। জিনিসটা কি বললাম, 3 4 রয়েছে, 4 3 রয়েছে, তাহলে এই 4 আর এই 4 বাদ দিয়ে তাহলে কি 3 3 একটা এলিমেন্ট পাবো, এর মধ্যে আর এর মধ্যে রয়েছে নাই, তাহলে সংক্রমণ হবে না। অপশন কোনটা, সি নম্বর অপশনটা, প্রতিসম নয়। এরপরে চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলেছে, 7 নম্বর কোশ্চেনটা আমাকে বলছে মনে করো এ একটা সেট, এর উপর একটি সম্বন্ধ আর সংজ্ঞা হয়, আর এর সংজ্ঞাটা আর এখানে এলিমেন্ট গুলো দিয়ে দিয়েছে এরকম আছে একটা 1 1 2 2 3 4 3 3 2 1 4 3। এর উপর আর সম্বন্ধটা কি ধরনের সম্বন্ধ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, না কোনটা। তাহলে 1 1 এসে 1 যেহেতু এলিমেন্টটা রয়েছে মানে 1 1 রয়েছে, 2 রয়েছে মানে 2 2 রয়েছে, 3 রয়েছে মানে 3 3 রয়েছে, 4 রয়েছে মানে 4 4 রয়েছে, 4 4 এই সেটের মধ্যে নেই, এই সরি এই রিলেশনের মধ্যে নেই, তার মানে সসম হবে না। সসম নয়, সসম নয় এটা হতে পারে, সসম নয়, সসম বা প্রতিসম কোনোটিই নয়, সসমও নয় প্রতিসম নয়, এটাও হতে পারে, ডি নম্বরটাও হতে পারে। এবার প্রতিসম দেখছি, প্রতিসম ওই যে 3 4 রয়েছে, 4 3 এর মধ্যে রয়েছে, 2 1 রয়েছে, 1 2 কি এর মধ্যে রয়েছে, 2 1 এই রিলেশনের মধ্যে রয়েছে, কিন্তু 1 2 এই রিলেশনের মধ্যে নেই, এই রিলেশনের মধ্যে নেই, তার মানে প্রতিসমও নয়, প্রতিসমও নয়, তাহলে কি সি নম্বরটাও হবে না, বি নম্বরটাও হবে না, ডি নম্বরটা অ্যান্সার, প্রতিসম আর সসম কোনোটিই নয়, ট্রানজিট দেখার দরকার নেই। এবার 8 নম্বর কোশ্চেন। আর একটা রিলেশন আমাকে দিয়েছে, এই রিলেশনের মধ্যে এ কমা 1 আকারে এলিমেন্টগুলো থাকবে, এর মান 0 থেকে 5 এর মধ্যে, 0 আর 5 কিন্তু হবে না। ইনইকুয়ালিটির মধ্যে যদি সাইন আমার কোথাও লেস দেন থাকে তার মানে সেই এলিমেন্টটাকে ধরবো না, সমান থাকলে সেই 5টাকে ধরতাম। ইনইকুয়ালিটির মধ্যে এই জিনিসটা হচ্ছে, মানে এ যেহেতু এখানে 0 থেকে 5 এর মধ্যে বলেছে, এর মানটা 0 থেকে 5 এর মধ্যে বলেছে, তার মানে কি এর মান 0 হবে না, 0 থেকে বড় হবে আর 5 থেকে ছোট হবে, 5 থেকে ছোট হবে। হচ্ছে এ একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড, অখণ্ড সংখ্যা কাদের বলা হয়, 0 1 2 3 এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে বলছে সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা যথাক্রমে, তার মানে কি R1 এর মধ্যে কি কি এলিমেন্ট গুলো থাকবে, R1 এর মধ্যে কি থাকবে, 0 যদি ধরি, 0 থেকে বড় মানে কি, 0 থেকে বড় কত, অখণ্ড সংখ্যা 1, তাহলে 1 1/1 মানে কত 1, তাহলে 1 1টা এখানে থাকবে। যদি 2 নি তাহলে 1 2 এর মধ্যে থাকবে, 3 যদি নি 1 3 এর মধ্যে থাকবে, 4 নি 1 4 ও এই এর মধ্যে থাকবে, R1 এর মধ্যে পাবো, 5 কিন্তু পাবো না। তাহলে R1 এর মধ্যে এই সম্বন্ধ পাবো, এর ক্ষেত্র কত হয়ে যাচ্ছে, এর ডোমেন পেয়ে যাচ্ছি, ডোমেন আমি ডি দিয়ে লিখছি, তাহলে ডোমেন অফ R1 আমি পেয়ে যাব কত 1, এই সেটের মধ্যে আমি ডোমেন অফ আর এর সেটের মধ্যে পেয়ে যাব 1 পেয়ে যাব, 2 পেয়ে যাব, 3 পেয়ে যাব, 4 পেয়ে যাব। আর রেঞ্জ, রেঞ্জ অফ R1, রেঞ্জ পেয়ে যাবে কত, রেঞ্জ হচ্ছে
রেঞ্জ হচ্ছে 1, 1/2, 1/3, 1/4। তাহলে 1 2 3 4, 1 2 3 4 এটা তো থাকছে 1, 1/2, 1/3, 1/4। তাহলে সি নম্বর অপশনটা, 8 এর সি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে কি আমার অ্যান্সার। 8 এর সি নম্বরটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার চলে যাচ্ছি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে এ 1 2 3 4 একটা সেট, এর আর সম্বন্ধ নিম্নরূপ প্রদত্ত। বলছে আর একটা সেট নিম্নরূপ প্রদত্ত, আর এর মধ্যে এই একটা সেট আমাকে দিয়েছে, তাহলে নিচের কোনটি সঠিক উক্তি সেটা আমাকে লিখতে হবে। আরটা কি সসম, প্রতিসম, না সংক্রমণ, কোনটা নাই। আর হচ্ছে কি ওয়ান রয়েছে, সসম হতে ওয়ান এলিমেন্ট রয়েছে মানে 1,1 পাচ্ছি, 2 যেহেতু রয়েছে 2,2 পাচ্ছি, 3 রয়েছে তার মানে 3,3 পাচ্ছি, 4 এর মধ্যে রয়েছে 4,4 এর মধ্যে পাচ্ছি, তার মানে কি সসম। আর সসম, আর সম্বন্ধটা সসম, তাহলে আর সম্বন্ধটা সসম, এখানেও আর সম্বন্ধ সসম পাচ্ছি। আর সম্বন্ধটা সসম নয় এখানে দিয়েছে, তার মানে সি নাম্বারটা ভুল। সমতুলতা রিফ্লেক্সিভ হতে পারে, হুম, তাহলে এ বি ডি এখানে হতে পারে। তারপর এখানে বলেছিল প্রতিসম, প্রতিসম যদি যাচাই করি তাহলে কি 1,2 যেহেতু এর মধ্যে রয়েছে, 1,2 যেহেতু এর মধ্যে রয়েছে, 1,2 রয়েছে মানে 2,1 কি এর মধ্যে রয়েছে, 1,2 যেহেতু এই রিলেশনের মধ্যে রয়েছে, এখান থেকে আমরা দেখবো 2,1টা কি এই রিলেশনের মধ্যে রয়েছে। দেখো 1,2 রয়েছে কিন্তু 2,1 এর মধ্যে নেই, 2,1 এর মধ্যে যেহেতু নেই তার মানে প্রতিসম নয়, সসম, সসম কিন্তু প্রতিসম নয়। তাহলে সসম, সসম আর প্রতিসম এ নম্বর অপশন ছিল, তাহলে এ নম্বর অপশনটা হবে না। প্রতিসম সমতুলতা তো হবে না, যদি দেখি তাহলে অবশ্যই বি নম্বরটাই হবে। সসম হবে সংক্রমণ, সসম প্রতিসম নয়, আর সংক্রমণ, সংক্রমণও হবে যদি যাচাই করে দেখো, দেখে নাও, তাহলে অপশন বি নম্বর, বাকিটা আর কোনো চান্স নাই, তাহলে অপশন বি নম্বর পরীক্ষা হলে চলে ক্লিক করে চলে আসবে। যদি প্রতিসম যে সংক্রমণটা যাচাই করতে যাও তাহলে দেখো 1,2 রয়েছে, 2,1 রয়েছে, এই দুটোর মধ্যে দেখো তাহলে 1,2, 1,2টার মধ্যে পাচ্ছি, 1,2 রয়েছে আর 2 ওয়ালা কোথায় রয়েছে, এখানে আছে আর নাই, তাহলে 1,2 আর দেখছি না। এবার প্রতিসম যাচাই করতে দেখি তাহলে 2,2 রয়েছে, 2 লাস্টে রয়েছে, তো দেখলাম লাস্টে 2 থাকাটা, লাস্ট 1, 1,1, 1,1, তাহলে 1,2 রয়েছে আছে, 1,1, 1,3 মানে 1,3 এর মধ্যে পাচ্ছি। তারপরে দেখো 1,3, 3,2 মানে 1,3 পাচ্ছি। প্রতিসম যা হচ্ছে 4,4, 4,4, আর কিছু কিছু আছে এলিমেন্টে 4,4 এর মধ্যে আর কিছু নাই, তো 4,4 দেখতে পারবো না। তাহলে সবটারই এলিমেন্ট প্রতিসম কি হচ্ছে, আমরা প্রতিসম আমরা কি হচ্ছে পাচ্ছি, সবটার প্রতিসম এই সবটারই আমি সংক্রমণ, সংক্রমণ পাচ্ছি, সবটারই সংক্রমণ আমি পাচ্ছি, তার মানে এটা কি হচ্ছে সংক্রমণ হচ্ছে। 9 নম্বর কোশ্চেনটার বি নম্বর অপশন হয়ে গেল, 9 এর বি নম্বরটা অপশন। এবার যদি দেখি আমরা 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা যদি দেখি, 10 নম্বর কোশ্চেনটা আমার কি দিয়েছে, 10 নম্বর কোশ্চেনটা বলেছে আর সমান একটা আমাদের রিলেশন দিয়েছে x-5 আর 2x-7, x হলো 10 এর কম বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, x হলো 10 এর কম 10 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হবে x এর মান, সম্বন্ধ এর ক্ষেত্র কি হবে আর ডোমেন কি হবে। তাহলে প্রথমে আগে আরটা আমরা গঠন করব, প্রথমে আগে আর যেটা আছে সেটা আমরা গঠন করব। আর যেটা আছে সেটা গঠন করতে গেলে 10 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি হবে, যে 10 থেকে ছোট বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তাহলে x এর মান কি হতে পারে, 1 হতে পারে, 1 হতে পারে, x এর মান আর কি হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, বিজোড় সংখ্যা 10 থেকে কম। তাহলে x এর মান যদি 1 বসায় এখানে তাহলে কত হচ্ছে -4 পাচ্ছি, -4। তাহলে x এর মান যে 2x-7 এ যদি x এর মান বসাও তাহলে কত পেয়ে যাবে, 2x-7 x এর মান যদি বসাতে যাও তার মানে কত হচ্ছে, যে 1 বসাতে যাচ্ছে মানে কি 2, 2 হয়ে যাবে, 2 থেকে 7 কত, 2 থেকে 7 কত -5, তাহলে -4, -5 হচ্ছে। তারপর হচ্ছে কত, x এর মান যদি 3 বসাই তাহলে 3 থেকে 5 কত -2।
তারপরে যদি আমি 3 বসাই, 3 দুগুণে 6, 7, 6 থেকে 7 বাদ কত? 6 থেকে 7 বাদ হচ্ছে -1। তারপরে 5 বসাও, 5 থেকে 5 বাদ কত হচ্ছে? 5 থেকে 5 বাদ 0। তারপরে যদি আমি 5 দুগুণে 10 বসাই, 5 বসাই, 5 দুগুণে 10, 10 থেকে 7 বাদ কত? 3, 3 পেয়ে যাচ্ছি। x এর মান 7 বসাই, 7 থেকে 5 বাদ কত? 7 থেকে 5 বাদ, x এর মান 7, 7 থেকে 5 বাদ কত? 7 থেকে 5 বাদ 2। x এর মান যদি আমি 7 বা 7 দুগুণে 14, 14 থেকে 7 বাদ কত? 7, তাহলে 2,7 পাচ্ছি। x এর মান 9 বসাই, 9 থেকে 5 বাদ কত? 4, 4 পাচ্ছি। x এর মান 9 বসাই, 9 দুগুণে 18, 18 থেকে 18 কে 7 বাদ কত? 11, 11 পাচ্ছি। এটা হচ্ছে রেঞ্জ। এর রেঞ্জের আমাকে বলেছিল সমনের ক্ষেত্র, পাল্লা সবই দিয়ে দিয়েছে। ক্ষেত্র কত হবে এর, ডোমেন কত হয়ে যাবে? এই 10 নম্বর কোশ্চেনটা যদি ডোমেন দেখি, ডোমেন অফ আর, তাহলে ডোমেন অফ আর কত পাচ্ছি? ডোমেন হচ্ছে কত? -4, -2, 0, 2। তাহলে কি পাচ্ছি? 0 পাচ্ছি, -1 পাচ্ছি, -1 বলছি, 0, -2, 0 পাচ্ছি, ডোমেন -2 পাচ্ছি, -4 পাচ্ছি, -4। তাহলে -4, -2, 0, আর তারপরে পেয়েছি কত? 2, তারপরে 4। এটা হচ্ছে ডোমেন। এর যদি রেঞ্জ দেখি, রেঞ্জ যদি দেখি, এই রিলেশনের রেঞ্জ যদি দেখি, রেঞ্জ কত হচ্ছে? -5, -1, 3, 7 আর 11। এটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে এর ডোমেন কত পেয়েছি? -4, -2, 0, 2, 4। তাহলে এ নম্বর অপশনটা হচ্ছে। ক্ষেত্র এখানে, এখানে ডোমেন তো এটা আর হবে, ডোমেন এটা হবে না। পাল্লা কত দিয়েছে? 5, 7, 11 দিয়েছে, এটা হবে না। -5, -1, 3, 7, 11 নাই, তাহলে এটা হবে না। অপশন এ নম্বরটা আমার অ্যান্সার। এবার 11 নম্বর কোশ্চেন। আর বলেছে একটা রিলেশন এক্স কমা ওয়াই আকারে থাকবে। এক্স হলো একটা পূর্ণ সংখ্যা, মডুলাস অফ এক্স লেস দেন 3 আর ওয়াই লেস দেন এর সম্বন্ধে 3। এটা তো এর আগে করালাম 10 নম্বর কোশ্চেনে। এই 10 নম্বর বলছি, এর আগে আমরা কত নম্বর কোশ্চেন এটা করলাম? 4 নম্বর কোশ্চেন এটা দেখলাম। এর পাল্লা, এক্ষেত্রে পাল্লা ছিল 1 2 3, 1 2 3 4 5 পাল্লা ছিল, পাল্লা ছিল 1 2 3 4 5। ওখানে ডোমেন আর পাল্লা দুটোই খসতে করতে বলেছিল। তাহলে 11 নম্বর কোশ্চেন যেটা ছিল সেটা আমরা একবার দেখে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এর কত? 4 নম্বর কোশ্চেন। তাহলে 4 এর পাল্লা ছিল কত? পাল্লা ছিল 1 2 3 4, 1 2 3 4 5, এর ছিল পাল্লা। 4 নম্বর কোশ্চেনটাই একদম। পাল্লা ছিল 1 2 3 4 5, এর ডোমেন কত ছিল? ডোমেন অফ আর, ডোমেন হচ্ছে কত? 0, 1, -1, 2 আর -2। এটা হচ্ছে ডোমেন। 0 1 -1 2 -2, 0 1 -1 2 -2, এটা হচ্ছে ডোমেন। তাহলে এক্ষেত্রে ডোমেন কত পাচ্ছি? 0 1 -1। তাহলে 11 নম্বর। তাহলে 0, দেখো এখানে 0 1 -1 ডোমেন তো পাইনি, এটা তো হবেই না। 0 1 -1 2 -2, 2 -2, হ্যাঁ বি নম্বরে পাচ্ছি। 1 2 3 4 5 পাল্লা, তাহলে বি নম্বর অপশনটা হবে। 4 এর কোশ্চেনটাই এটা, বি নম্বর অপশনটা তাহলে হবে। এক্ষেত্রে এটা সি আর ডি, এটা হবে না, সি আর ডি হচ্ছে না, বি নম্বর অপশনটা হচ্ছে আমার। বি নম্বর অপশনটা হচ্ছে ট্রু। তাহলে এক্ষেত্রে অপশন হচ্ছে বি নম্বরটা ট্রু। তারপরে যদি দেখি 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন আমাকে বলছে যে সকল ত্রিভুজের সেট, বলছে সকল ত্রিভুজ সমূহের সেট এর উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আর, আর এর মধ্যে যে সমস্ত টি1, টি2 মধ্যে টি2 ওয়ালাগুলো থাকবে, যেখানে টি1 ও টি2 সাদৃশ্য, মানে দুটো ত্রিভুজ, মনে করো টি1 টি2 ও টি3 তিনটি সমকোণী ত্রিভুজ, যাদের বাহু তিনটি যথাক্রমে 3 4 5, 5 3 5 12 13 6 8 10। টি1 টি2 টি3 ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধ যুক্ত? কি বলেছে? সকল ত্রিভুজ সমূহের সেট এ, বলছে এ সেটের মধ্যে সমস্ত ত্রিভুজ থাকবে। ত্রিভুজের ত্রিভুজ সমূহের সেট,
সকল ত্রিভুজ এখানে থাকবে, সমস্ত যে ত্রিভুজগুলো রয়েছে সব ত্রিভুজ এ সেটের মধ্যে থাকবে। এবার এ সেট থেকে একটা রিলেশন গঠন করছে, সেটা হচ্ছে আর। এই আর এর মধ্যে সেই সমস্ত T1 কমা দিয়ে T2 আকারে ধরলাম রিলেশন গুলো থাকলো, এই সরি T1 আর T2 আকারে থাকছে, যেখানে T1 সেই সেই সমস্ত সেই সমস্ত ত্রিভুজগুলো নিব, দুটো ত্রিভুজ, যেই সমস্ত ত্রিভুজগুলো যেখানে T1 ধরনের ত্রিভুজটা নিলাম, T2 ত্রিভুজ, দুটো হচ্ছে পরস্পর কি সদৃশ্য, সদৃশ্য ত্রিভুজ। এই আটটাও আর T1 আর T2 দুটোই কি হচ্ছে সদৃশ্য। তাহলে বলছে T1 T2 T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি যথাক্রমে 3 4 5 আর 5 12 13 আর 6 8 10, 3 4 5 5 12 13 6 8 10 হবে। তাহলে আর হচ্ছে এটা রিলেশন। তাহলে এখানে বলছে T1 একটা ত্রিভুজ রয়েছে, এই T1 ত্রিভুজের বাহুর সংখ্যা বলেছে 3 4 আর 5। T2 একটা ত্রিভুজ দিয়েছে যার বাহুর সংখ্যা বলছে 5 12 13, সমকোণী ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজ মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কিন্তু হবে এটা। T3 একটা ত্রিভুজ যার বাহুর সংখ্যা বলেছে 6 8 আর 10। বলছে T1 T2 ও T3 ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধ যুক্ত, মানে কারা সম্বন্ধ যুক্ত হবে, এদের মধ্যে বলতে বলেছে কারা সম্বন্ধ যুক্ত, মানে সম্বন্ধ যুক্ত। বলছে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের আমরা জানি কি, একটা ত্রিভুজ যে প্রথম আগে এটা বলো, দুটা ত্রিভুজ সদৃশ্য কখন হয়, দুটা ত্রিভুজ সদৃশ্য কখন হবে, এই দুটা ত্রিভুজ পরস্পর সদৃশ্য কখন হবে, যে দুটা ত্রিভুজ পরস্পর সদৃশ্য কখন হবে, সদৃশ্য কখন হবে যদি তাদের বাহুগুলির অনুপাত, বাহুগুলির অনুপাত যদি সমানুপাতে হয়, বাহুগুলির অনুপাত সমানুপাতে হতে হবে, অথবা কোণগুলি সমানুপাতে হতে হবে। বাহুগুলির অনুপাত সমানুপাতে হতে হবে অথবা কোণগুলি সমানুপাতে হতে হবে। যদি দুটা ত্রিভুজ সমানুপাত তখন হবে যাদের বাহুগুলির অনুপাত সমানুপাতে থাকে। কিরকম বাহুগুলির অনুপাত জিনিসটা বুঝতে পারবে, ভালো করে আমি একটু দেখাচ্ছি। যে একটা ত্রিভুজ আমি নিলাম এবিসি, এ বি সি, আর একটা ত্রিভুজ নিচ্ছি পি কিউ আর, পি কিউ আর, যে তাদের বাহুগুলির অনুপাত ধরলাম যে এ বি বাহুর সাথে পি কিউ বাহুর অনুপাত একটা পেলাম, তার সাথে ধরলাম যে বিসি বাহুর সাথে কিউ আর বাহুর অনুপাত পেলাম, সেই অনুপাত দুটো সমান পেলাম। একই রকম ভাবে এসি বাহুর সাথে পি আর বাহুর অনুপাত সমান পেলাম। তাহলে বাহুগুলির অনুপাত যদি সমান থাকে তবে বলবো সেই দুটো ত্রিভুজ, এখানে এবিসি আর পি কিউ আর ত্রিভুজ পরস্পর সদৃশ্য, পরস্পর সদৃশ্য। তাহলে এখানে বলো কাদের বাহুগুলির অনুপাত সমান হবে। যদি T1 আর T2 যদি দেখি, T1 আর T2 মধ্যে যদি আমরা দেখি, তাহলে 3/5 পাবো। বাহুগুলির অনুপাত যদি দেখি 3/5 4/12 পেয়ে যাবো, 5/3, কোনো কিছু সমানুপাতে পাচ্ছি, পাচ্ছি না তো। 3/5 একটা পাচ্ছি, আর একটা কি 4/12 যদি দেখি তো 1/3 হয়ে যাবে, 5/13, এরা তো কখনোই সমানুপাত নয়, সমানুপাত নয়, T1 আর T2 এর মধ্যে সমানুপাত নয়। এবার যদি আমরা লক্ষ্য করি T1 আর T2 যদি সমানুপাত নয়, T1 আর T3 এর মধ্যে যদি দেখি, T1 আর T3 এর মধ্যে যদি দেখি, T1 আর T2 একবার নিলাম, T1 আর T3 এর মধ্যে দেখি 3/6 যদি আমরা নিয়ে দেখি, 3/6 এর মানও 1/2 পাচ্ছি। 4/8, 4/8 যদি করো, 4/8 তবুও 1/2 পাচ্ছি। 5/10, 5/10 তবুও 1/2 পাচ্ছি। তাহলে বাহুগুলির অনুপাত আমরা কি পাচ্ছি, সমানুপাতে পাচ্ছি প্রত্যেকটা, মানে T1 এর সাথে T3 একটা সম্বন্ধের মধ্যে রয়েছে। T2 এর সাথে কি T3 রয়েছে, 5/6 হচ্ছে 12/8 পেতে পারি, বা 5/8 পেতে পারি, যে 5/12 পেতে 5/10 1/2 হবে। কোনো কিছু সম্বন্ধ আমরা T2 আর T3 এর মধ্যেও পাচ্ছি না। তাহলে অবশ্যই T2 আর T3 এর মধ্যেও হবে না, T1 আর T2 এর মধ্যেও হচ্ছে না, কেউ সম্বন্ধযুক্ত এটা হবে না। T1 আর T3 এর মধ্যে যেহেতু পাচ্ছি তাহলে কেউ সম্বন্ধযুক্ত নয়, তাহলে T1 আর T3 এর মধ্যে সম্বন্ধযুক্ত হচ্ছে। এই হলো কোশ্চেন, এইভাবে তোমরা যাচাই করে নিতে পারো। আশা করছি সকলে এটা একটা আইডিয়া পেয়ে যাচ্ছ কিভাবে করা হচ্ছে। এবার 13 নম্বর কোশ্চেন, যে বাস্তব সংখ্যাসমূহের সেটের উপর সংজ্ঞাত
বাস্তব সংখ্যাসমূহ সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সংজ্ঞাত সেটের মধ্যে অপেক্ষা বড় সম্বন্ধ কি ধরনের? অপেক্ষা বড় সম্বন্ধ মানে গ্রেটার দেন, অপেক্ষা বড় সম্বন্ধ। অপেক্ষা বড় সম্বন্ধ জিনিসটা কি জিনিস? যে অপেক্ষা বড় সম্বন্ধ জিনিসটা কি? বাস্তব সংখ্যাসমূহ সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ। অপেক্ষা বড় সম্বন্ধ, অপেক্ষা বড় সম্বন্ধ বলতে ধরলাম একটা সেট আমি নিলাম, এ সেটের মধ্যে কিছু একটা এলিমেন্ট থাকবে যেটা গ্রেটার দেন সব সময়। অপেক্ষা বড় মানে হচ্ছে গ্রেটার দেন, মানে 3 ধরলাম 4 থেকে বড়। 4 থেকে বড় এলিমেন্ট গুলো এই সেটের মধ্যে ধরলাম যে এই এলিমেন্ট গুলো রয়েছে such that হচ্ছে 4 থেকে বড়, মানে কি কোন একটা এই জায়গায় আমাদের অপেক্ষা বড় মানে হচ্ছে গ্রেটার দেন, অপেক্ষা বড় মানে গ্রেটার দেন রিলেশন থাকবে, এই সেটের মধ্যে গ্রেটার দেন রিলেশন একটা থাকবে। তাহলে গ্রেটার দেন রিলেশন যদি থাকে তাহলে সেই ধরনের সম্বন্ধটা কি ধরনের? সসম কি হবে, প্রতিসম, এই ধরনের বলছে কি গ্রেটার দেন সম্বন্ধ। যেমন হলে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, ধরলাম সসম সম্বন্ধ কিনা। ধরলাম এ একটা রিলেশনের এ সেটের মধ্যে সমস্ত এলিমেন্ট ধরলাম, এ সেটের মধ্যে এলিমেন্ট গুলো রয়েছে ধরলাম যে 1 2 3, এভাবে ধরলে 1 2 3 রয়েছে ধরে নিলাম যে এ সেটের মধ্যে 1 2 3 আমার এলিমেন্ট গুলো রয়েছে। তাহলে এর যে সম্বন্ধ আমরা ধরলাম একটা রিলেশন আমরা যদি গঠন করি, তাহলে 1,1 এটা কি এ সেটের মধ্যে থাকতে পারে? এই রিলেশনের মধ্যে থাকবে 1,1টা? 1টা কি গ্রেটার দেন 1 বলতে পারি কখনো? এটা তো বলা সম্ভব না যে 1 1 থেকেই বড়, এটা তো বলতে পারি না। 1 1 থেকে বড় এটা তো বলা যায় না, 1 1 থেকে বড় এটা তো বলতে পারি না। তার মানে কি এই 1 এলিমেন্টটা, এই 1,1 অর্ডার পেয়ার যেটা পাবো, 1,1টা তো এই রিলেশনের মধ্যে থাকবেই না, এই রিলেশনের মধ্যে আমরা পাবোই না। তার মানে কি এটা রিফ্লেক্সিভ হতে পারে? এই যে আমরা সম্বন্ধটা করব সেটা তো রিফ্লেক্সিভ হতে পারে না, সসম হতেই পারে না, সেটা আমাদের সসম হবেই না, সসম একদম হবেই না। যদি আমরা এর প্রতিসম দেখি, প্রতিসম যদি যাচাই করি, ধরে নিলাম যে গ্রেটার দেন, তার মানে ধরলাম যে 3 একটা এলিমেন্ট আছে যে 2,3, ধরলাম 1,2 মানে 1টা হচ্ছে গ্রেটার দেন 2, 1,2 ধরলাম 1,2 এর মধ্যে রয়েছে। তাহলে 2,1 কি এই রিলেশনের মধ্যে থাকতে পারে? 1,2 যদি আমি এই রিলেশনের মধ্যে আমি ধরলাম যে রিলেশনের মধ্যে 1,2 এলিমেন্টটা রয়েছে, তার মানে 2,1 টিকে থাকবে। আমরা কি বলতে পারি দুইটা এক থেকে বড় বলতে পারবো? দুইটা তো এক থেকে বড় নয়, তার মানে কি প্রতিসমও হবে না, প্রতিসময় হবে না। এবার যদি আমরা যাচাই করি যে ট্রানজিটিভ অথবা সংক্রমণ, যে ধরে নিলাম যে একটা এলিমেন্ট 1,3 এটা রিলেশনের মধ্যে রয়েছে, 3,4 এটাও রিলেশনের মধ্যে রয়েছে। 1,4 এটা কি রিলেশনের মধ্যে থাকতে পারে? অবশ্যই থাকবে, কারণ 1টা গ্রেটার দেন 4 হবে, 1টা গ্রেটার দেন 4 বলতে পারি, 1টা গ্রেটার দেন 4, 1টা গ্রেটার দেন 4, তার মানে কি এই রিলেশনের মধ্যে আমাকে যেটা বলেছিল 1টা সবসময় গ্রেটার দেন 4 হতে হবে, সেই সমস্ত রিলেশনের মধ্যে মানে কি সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে, এক্স কমা ওয়াই গুলো থাকবে সাচ দ্যাট এক্সটা গ্রেটার দেন ওয়াই আকারের। এই জিনিসটা কথা ভাষাটা বলতে চাইছি আমি, মানে 1টা তো 4 থেকে কি বড় হচ্ছে, 1টা 4 থেকে বড়, তাহলে 1টা যদি 4 থেকে বড় হয় তার মানে কি এটা সংক্রমণ হচ্ছে, সংক্রমণ হচ্ছে। তাহলে এটা তো সংক্রমণ হচ্ছে, সংক্রমণ হচ্ছে, তার মানে কি সংক্রমণ হচ্ছে, তার মানে কি হয়ে যাবে সসম হবে না, কিন্তু বলছে কি সংক্রমণ কিন্তু সসম, কি বলছে সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, সসম হবে না, প্রতিসম হবে না, সংক্রমণটা হবে, তার মানে এর অবস্থানটাই হবে। সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, এটা তো ভুল। প্রতিসম কিন্তু সংক্রমণ, সসম সংক্রমণ, এটাও ভুল, এটাও ভুল। এ নম্বর অপশনটা 13 এ নম্বর অপশনটা তাহলে আমার হচ্ছে সঠিক। 14
এবার যদি আমরা দেখি 13 নম্বরটা তো করলাম, 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন আমাকে বলছে কোন সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট। চোদ্দ নম্বর কোশ্চেন বলছে কোন সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল এর উপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব, L1 L2 এল এর মধ্যে থাকছে, এর সম্বন্ধের উপর কি হবে। বলছে এল একটা, 14 নম্বর কোশ্চেন, যে এল একটা সেট আমাকে দিয়েছে, একটা নন এমটি সেট একটা দিয়েছে। বলছে এখান থেকে একটা এখানে সমস্ত সরলরেখার সেট একটা দিয়েছে এল। এবার এর থেকে একটা রিলেশন তারা গঠন করেছে L1 আর L2 আকারে, ধরলাম এর মধ্যে থাকবে। L1 সরলরেখা L1 লম্ব L2 এর উপর, L1 সরলরেখাটা কি L2 সরলরেখার উপর লম্ব, এই ভাষাটা আমাকে বলেছে। যে রিলেশনটা কি, L1 টা হচ্ছে L2 এর উপর লম্ব, এটা বলেছে যে L1 সরলরেখাটা হচ্ছে L2 সরলরেখার উপর লম্ব, এই ভাষাটা বলছে। তাহলে এরা কি সসম সংক্রমণ, প্রথম এই ধরনের রিলেশনের উপরে আমরা সসম সংক্রমণ প্রথমে যাচাই করব। তাহলে আমরা সসম যদি যাচাই করি, বলছে L1 L2 ধরলাম এই সেটের মধ্যে রয়েছে, ধরলাম L1 L2 L3 সব রকম এলিমেন্ট রয়েছে, আমি L1 টা নিলাম। বলছি L1 টা কি লম্ব L1 এর উপর হবে। সবসময় যাচাই করতে গেলে কি L1 L1 এটা কি এই রিলেশনের মধ্যে আছে সেটা আমরা দেখতে হবে, যাচাই করতে হবে। যাচাই করবোটা কিভাবে, L1 L2 টা কি এর মধ্যে বিলংস করছে আর এর মধ্যে, এটা যাচাই যদি করি তাহলে বলতে পারবো কি L1 টা লম্ব L1। একটা সরলরেখা কি আর একটা সরলরেখা নিজের সরলরেখার উপরে কি লম্ব হতে পারে। এই নিলাম একটা সরলরেখা, এই সরলরেখাটা কি সেই নিজের সরলরেখার উপর নিজের উপর লম্ব হবে কখনো, কখনোই সম্ভব না। একটা সরলরেখা, এই একটা সরলরেখা নিলাম, ধরলাম L1 একটা সরলরেখা এরকম নিলাম লম্বালম্বি, এই সরলরেখাটা কি এই সরলরেখার উপর লম্ব, নিজের উপর লম্ব, কখনোই সম্ভব না। একটা সরলরেখা কখনো নিজের উপর লম্ব হতে পারে না। তার মানে কি এটা আর এর মধ্যে বিলংস করবে না, তার মানে এটা সসম হবে না। যদি প্রতিসম আমরা দেখি, যে প্রতিসম, প্রতিসম মানে কি L1 L2, এটা ধরলাম যে রিলেশনের মধ্যে আমরা নিচ্ছি, তার মানে কি রিলেশনের মধ্যে রয়েছে, তার মানে কি L1 টা লম্ব কার উপর, L2 এর উপর লম্ব। L1 সরলরেখাটা L2 এর উপর লম্ব। আমরা কি কখনো বলতে পারি একটা সরলরেখা এই সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব, ধরলাম এটা L1 এটা সরলরেখা হচ্ছে L2, ধরলাম যে এই সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব, L1 টা L2 এর উপর লম্ব। আমরা কি বলতে পারবো যে L এই সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব, বলতে পারবো, বলতে পারবো না। L1 টা L2 এর উপর লম্ব, এই সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব, কিন্তু এই সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব হতে পারে না। তার মানে কি হচ্ছে L1 আর L2 এর উপর লম্ব হলে L2 L1 এর উপর যে লম্ব হবে সেটা বলতে পারি না, এটা নট ইকুয়াল টু, রিলেশনের মধ্যে পাবো না, তাহলে প্রতিসমও হচ্ছে না। যদি আমরা সংক্রমণ দেখি, সংক্রমণ অথবা ট্রানজিটিভ যদি দেখি, সংক্রমণ যদি যাচাই করি মানে L1 L2 ধরলাম যে এটা রিলেশনের মধ্যে রয়েছে, আর L2 L3 এটাও একটা রিলেশনের মধ্যে রয়েছে, তাহলে L1 L3 এটা কি রিলেশনের মধ্যে থাকবে, এটা যাচাই করতে বলছে। সরি আমি একটা ভুল বললাম, কি ভুল বললাম, যেটা প্রতিসমর ক্ষেত্রে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর মানে জিনিসটা কি L1, এই প্রতিসমটা দেখো, প্রতিসমটা আমি ভুল বলেছি, জিনিসটা কি বলছে L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব বলেছে, মানে এই L1 সরলরেখাটা, জিনিসটা কিরকম, এই যে L1 সরলরেখাটা আমি পেলাম, এই সরলরেখাটা ধরলাম L1 সরলরেখা, এটা L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব, তাহলে অবশ্যই L2 সরলরেখাটাও L1 সরলরেখার উপরই লম্ব হবে।
L2 সরলরেখাটাও L1 সরলরেখার উপর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি হবে। সরলরেখা আর একটা সরলরেখার উপর লম্ব হলে অবশ্যই L2 সরলরেখাটাও L1 সরলরেখার উপর কি হবে, লম্ব হবে। সসম বা সংক্রমণ নয়, কি এই সরি সসম বা সংক্রমণ কি বলছি আমি, L2 সরলরেখাটা কি L1 সরলরেখার উপর লম্বই হবে, মানে এই L2 সরলরেখাটাও কি হবে, L1 সরলরেখার উপরও লম্ব হবে। এই সরলরেখাটা এখান থেকে একটু কোণ কি 90 ডিগ্রি করবে, এর উপর লম্বই তৈরি করবে, লম্ব কোণই তৈরি করবে, তার মানে প্রতিসমটা হবে। আর সংক্রমণের ক্ষেত্রে যদি কি L1টা L2-র উপর লম্ব, L2টা L3-র উপর লম্ব, L1 L2-র উপর লম্ব, L2 L3-র উপর লম্ব, ধরলাম L3-র উপর লম্ব, ধরলাম এটা L1, এটা ধরলাম L2, L1টা L2-র উপর লম্ব, আবার L2টা ধরলাম L3-র উপর লম্ব। তাহলে আমি কি বলতে পারি যে L1টা L3-র উপর লম্ব? এটা বলার সম্ভাবনা নেই, এটা বলতেই পারি না, তাহলে সংক্রমণ হবে না, প্রতিসমতা শুধু হবে। সি নম্বর অপশনটা হবে, প্রতিসমতা হবে। সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, এটা হবেই না, সংক্রমণ নয়, সংক্রমণ কিন্তু সসম প্রতিসম নয়, এটাও হবে না। সি নম্বর অপশনটা হবে 14 নম্বরটা। এরপরে 15 নম্বর কোশ্চেনটা দেখছি। 15 নম্বর কোশ্চেন বলছে স্বাভাবিক সংখ্যাসমূহ সেট n এর উপর একটা সম্বন্ধ আর নিম্নরূপ সংগত। x, y রিলেশনের মধ্যে থাকবে, y x দিয়ে বিভাজ্য, সব y x, y n এর জন্য n এর উপর আর সম্বন্ধ। বলছে n এখানে কি 15 নম্বর কোশ্চেন হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট সমস্ত রয়েছে। এই ন্যাচারাল নাম্বার সেট থেকে আর একটা আমি রিলেশন নিচ্ছি, এই আর রিলেশনের মধ্যে সমস্ত x, y গুলো থাকবে such that, বলছে y x দিয়ে বিভাজ্য, মানে y x দিয়ে বিভাজ্য, y কে x দ্বারা ভাগ করতে পারবো, y হচ্ছে কি x দিয়ে বিভাজ্য, মানে y কে আমরা x দিয়ে ভাগ করতে পারবো। সমস্ত ন্যাচারাল নাম্বারের মধ্যে পাবো, যে সমস্তগুলো পাবো তারা এই রিলেশনের মধ্যে থাকবে। তাহলে একটা রিফ্লেক্সিভ মানে কি 1,1, তাহলে 1 যদি এর মধ্যে সবসময় যদি যাচাই করি এই রিলেশনের মধ্যে, আমরা যদি সসম যাচাই করি, সসম যাচাই করি মানে 1,1 যদি থাকে তাহলে অবশ্যই রিলেশনের মধ্যে থাকবে। কেন 1,1 কে 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 কে 2 দ্বারা ভাগ করবো, 3 কে 3 দ্বারা ভাগ করবো, সসম তো অবশ্যই হবে। প্রতিসম যদি যাচাই করি, আমরা যদি প্রতিসম যদি যাচাই করি, প্রতিসমর ক্ষেত্রে কি হবে, বলছে 6 কে 2 দ্বারা ভাগ করছি, 2 কে কি 6 দ্বারা ভাগ করতে পারবো? 6 কে 2 দ্বারা ভাগ করতে পারবো, 2 কে কি 6 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে এটা প্রতিসম হবে না, প্রতিসম হবে না। সংক্রমণ যদি দেখি, বলছে 2 4 কে 2 দ্বারা ভাগ করতে পারবো, 4 কে 2 দ্বারা ভাগ করতে পারবো, 2 কে 1 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে অবশ্যই 4 কে 1 দ্বারা ভাগ করা যাবে, অবশ্যই যাবে। তার মানে সংক্রমণ যেটা আছে, সংক্রমণ যেটা আছে সেটা হবে। তার মানে সসম হচ্ছে সংক্রমণ হচ্ছে, সসম হচ্ছে সংক্রমণ হচ্ছে, কিন্তু প্রতিসম হচ্ছে না। এ নম্বর অপশনটা 15-র এ নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে। তারপরে যদি আমরা দেখি 16 নম্বর কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন কি বলছে, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটা সম্বন্ধ আর নিম্নরূপ সংজ্ঞাত, একটা সম্বন্ধ আর নিম্নরূপ সংজ্ঞাত। বলছে এক্স কমা ওয়াই সেই সমস্ত রিলেশনের মধ্যে থাকছে যারা এক্স প্লাস ওয়াই এর মান 12, তাহলে এক্স কমা ওয়াই এন এর জন্য এই এন এর উপর আর সম্বন্ধ কি ধরনের সম্বন্ধ হবে এটা আমরা নির্ণয় করতে বলেছে। বলছে সমস্ত ন্যাচারাল নাম্বারের সেট রয়েছে, 16 নম্বর কোশ্চেন, এখান থেকে একটা রিলেশন আর গঠন করা হয়েছে। বলছে আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকছে সাচ দ্যাট, যেখানে এক্স প্লাস ওয়াই এর মান 12 হচ্ছে, ফর ওয়াল এক্স কমা ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে আর। আর এর মধ্যে তাহলে কি যাদের যোগফল 12 হবে, একের সাথে 11 যোগ করলে 12, 1,11 আমরা পাবো। তাহলে বলছে এটা কি সসম হবে? সসম কি হবে, প্রথমে আমরা যাচাই করব সসম, এটা নিয়ে ভাববো সসম কি হচ্ছে, সসম হচ্ছে কি না আগে দেখো, সমতুল্যতাও যেহেতু বলেছে সসম কি হবে। বলছে ওয়ানটা তো ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বার এলিমেন্ট, বলছে 1,1
কি এই রিলেশনের মধ্যে আগে যাচাই থাকবে বলো? 1 এর সাথে 1 যোগ করলে কি 12 হবে? কখনোই হবে না, তাহলে সবসময় তো হবে না। 2 নম্বর, প্রতিসম। প্রতিসম বলছে 1 আর 11, 1 আর 11 যদি আমি যোগ করি তবে 12 হচ্ছে, তাহলে 1,11 এটা আর এর মধ্যে থাকছে, তাহলে বলো 11,1 এটাও তো রিলেশনের মধ্যে থাকবে। 11,1 এটাও তো রিলেশনের মধ্যে থাকবে, তাহলে প্রতিসমতা হবে, যোগ করলে তো 12ই হবে, প্রতিসমতা হবে। 3 নম্বর যেটা হচ্ছে সংক্রমণ। সংক্রমণে যাচাই করি, বলছে 1,11 যোগ করলে 12 হচ্ছে, 11,1 যোগ করলে 12 হচ্ছে, 11,1 যোগ করলে 12 হচ্ছে, তাহলে 1,1 এখান থেকে বলতে পারি যে 1,1 যোগ করলে 12 হবে? এটা তো কখনোই হতে পারে না, তাহলে সংক্রমণ হবে না, শুধুমাত্র প্রতিসম হবে। তাহলে সসম কিন্তু প্রতিসম সংক্রমণ নয়, এটা তো হবেই না। সসম কিন্তু কিন্তু প্রতিসম, সসম তো নয়, যে সমতুলতা সম্বন্ধ হবেই না। প্রতিসম কিন্তু সসম সংক্রমণ নয়, ডি নম্বর অপশনটা, ডি নম্বর অপশন, এটা হয়ে গেল ডি নম্বর অপশন। এবার যদি আমরা 17 নম্বর কোশ্চেনটা দেখি, 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন বলছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটা সম্বন্ধ আর নিম্নরূপ সংজ্ঞাত। এক্স ওয়াই এই রিলেশনের মধ্যে থাকছে, এক্স প্লাস ওয়াই সমান 2, এক্স প্লাস 2y সমান 10, সব এন এর জন্য এই যে সম্বন্ধ এটা হবে, মানে কি আর রিলেশনটা আমার কি দিয়েছে, এক্স কমা ওয়াই আকারে থাকবে সাচ দ্যাট যে এক্স প্লাস 2y সমান হচ্ছে 10। তাহলে 1,1 আগে বলো, সবসময় যদি যাচাই করি 1,1, মানে সবসময় তো কিছু অপশন বলেনি, 1,1 তো যোগ করলে 2 হবে না, তাহলে সবসময় তো হবেই না, সবসময় তো হবে না। প্রতি সময় যদি দেখি মানে 10 কখন হবে, 1,9 যোগ করলে 10, এই সরি, দুটো এমন ভাবে নেব যেন যোগ করলে 10 হয়, এখানে ওয়াই এর জায়গাতে মান বসালে যোগ করলে 10 হয়। বলছে 2 নিচ্ছি আর 4 নিচ্ছি, 2,4, 4 দুনা 8 আর 2 এ 10, 2,4 এটা রিলেশনের মধ্যে থাকে, তবে 4,2 এটা কি এই রিলেশনের মধ্যে থাকবে? আগে বলো, এক্স এর মান যদি 4 বসাই তাহলে এটা তো রিলেশনের মধ্যে হবেই না, 4,2 তো রিলেশনের মধ্যে হবেই না, তাহলে প্রতিসম কি হবে? প্রতিসম তো হবেই না। বলছে এখানে 2,4 রিলেশনের মধ্যে রয়েছে, 4,3 এই রিলেশনের মধ্যে রয়েছে, 3 দুনা 6, 6 4 10, 4,3 রিলেশনের মধ্যে রয়েছে, তাহলে যে 2,3 এটা কি রিলেশনের মধ্যে থাকছে? আছে বলো, 2,3, 4 4 বাদ দিচ্ছি, তাহলে 2 3, তাহলে 3 দুনা 6, 6 দিয়ে 8 হচ্ছে, 10 কি হচ্ছে? হচ্ছে না তো, তাহলে 2,4 সংক্রমণটা কি হচ্ছে? সংক্রমণটা হচ্ছে না, তার মানে 17 ডি নম্বর অপশন, এদের কোনোটি নয়। এটা হয়ে গেল 17 নম্বর অ্যান্সার। এরপরে আমরা 18 নম্বর কোশ্চেন কি আছে সেটা 18 নম্বর কোশ্চেন আলোচনা করব। 18 নম্বর কোশ্চেনটা আমার কি দিয়েছে, 18 নম্বর কোশ্চেনটা বলছে যে মনে করো সব সেট সমূহ সেট এস এবং এস এর ওপর আর সম্বন্ধের সংজ্ঞা হয় এক্স রিলেটেড ওয়াই যদি কেবলমাত্র এক্স সাবসেট অফ ওয়াই এবং এক্স কমা ওয়াই বিলংস টু এস এর জন্য, তবে এস এর ওপর আর সম্বন্ধ কি কি হবে, সবসময় প্রতিসম সমতুলতা কি কি হবে সেটা জিনিসটা দিয়েছে। তাহলে কি বলেছে প্রথমে আগে জিনিসটা আগে দেখো, এস একটা ইউনিভার্সাল সেট দিয়েছে, সব সমূহ সেট মানে ইউনিভার্সাল সেট, এস একটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা বলেছে ইউনিভার্সাল সেট। এস এর উপর আর একটা এস এর উপর আর সম্বন্ধের সংজ্ঞা এমন যে এর রিলেশনটা এরকম ভাবে আমাকে বলেছে, রিলেশনটা এমন যে বলছে কেবলমাত্র যদি এক্স সাবসেট অফ ওয়াই হয়, এক্স সাবসেট অফ ওয়াই,
মানে এক্স এই রিলেশনের মধ্যে এক্স কমা ওয়াই গুলো এমন ভাবে থাকবে দ্যাট এক্স সাবসেট অফ ওয়াই হতে হবে। এই এক্স একটা সেট, এখানে সেট নিয়ে কথা হচ্ছে। তাহলে এক্স কমা ওয়াই আকারে সেট, এক্স কমা ওয়াই আকারে থাকবে, যেটা যে এক্সটা হবে সাবসেট অফ ওয়াই হতে হবে। এক্সটা সাবসেট অফ ওয়াই হতে হবে, যেখানে এক্স এক্স কমা ওয়াই গুলো কিরকম আকারে হতে হবে, এক্স কমা ওয়াই এই সেটগুলো এই এস এরই ইউনিভার্সাল সেটেরই এলিমেন্ট হতে হবে। এক্স কমা ওয়াই গুলো কি থাকবে, এক্স সাবসেট অফ ওয়াই হতে হবে। তার মানে কি, যদি আমি সসম যদি চেক করি এখান থেকে, যদি আমি এখান থেকে সসম চেক করি, এটা 18 নম্বর কোশ্চেন। যদি আমি সসম চেক করি, সসম চেক করলে এক্স একটা কি নিজেরই সাবসেট, তো মানে এক্স কমা এক্স, এক্স তো একটা নিজেরই সাবসেট, তার মানে কি এক্স কমা এক্স আকারে যে এলিমেন্ট গুলো সেটা এই রিলেশনের এলিমেন্ট হবে। এক্স কমা এক্স আকারে যে এলিমেন্ট গুলো পাবো সেটা এই রিলেশনের এলিমেন্ট পাবো। তার মানে এই আর রিলেশনটা সসম হবে, আর রিলেশনটা সসম হবে। এবার যদি আমি প্রতিসম যদি যাচাই করি, যদি আমি প্রতিসম নিয়ে ভাবি, তাহলে প্রতিসম মানে কি, এক্স কমা ওয়াই আমি একটা, যে এক্স কমা ওয়াই এই রিলেশনের মধ্যে রয়েছে, এক্স কমা ওয়াই রিলেশনের মধ্যে রয়েছে, তার মানে কি এক্স কমা ওয়াই যদি থাকে, তার মানে এখান থেকে ইমপ্লাই করছে কি এক্স সাবসেট অফ কি ওয়াই রয়েছে। তার মানে আমাকে যাচাই করতে হবে যে ওয়াই কমা এক্সটাও কি এই রিলেশনের মধ্যে আছে। এটা যদি যাচাই করি, তাহলে এটা যাচাই করতে গেলে কি এক্স সাবসেট অফ যদি ওয়াই হয়, তাহলে এখান থেকে কি আমি বলতে পারবো যে ওয়াইটা ওয়াই সাবসেট অফ এক্স, এখান থেকে কি বলা যাবে যে ওয়াই সাবসেট অফ এক্স কি বলা যাবে, এক্স সাবসেট অফ ওয়াই হলে ওয়াই সাবসেট অফ এক্স নাও হতে পারে, এটা নাও হতে পারে। এক্স সাবসেট অফ ওয়াই হলে ওয়াই সাবসেট অফ এক্স যা হবে সেটা নাও হতে পারে। তার মানে কি এটা প্রতিসম, এটা ডাজ নট বিলংস টু আর, এই রিলেশনের মধ্যে হবে না, তাহলে তাহলে এটা প্রতিসম হতে পারে না। সংক্রমণ যদি আমি যাচাই করি যে এটা সংক্রমণ কিনা, যদি আমি সংক্রমণ ট্রানজিটিভ যদি যাচাই করি, তাহলে সংক্রমণ যাচাই করতে গেলে আমাকে কি করতে হবে, যে এক্স কমা ওয়াই, এক্স কমা বলছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই এটা একটা রিলেশনের মধ্যে রয়েছে, আর ওয়াই কমা ধরলাম জেড এটাও এই রিলেশনের মধ্যে রয়েছে। তার মানে এক্স এক্স সাবসেট অফ ওয়াই, এক্স সাবসেট অফ ওয়াই হচ্ছে, এখান থেকে বলতে পারছি ওয়াই সাবসেট অফ জেড, ওয়াই সাবসেট অফ জেড। তাহলে এক্স সাবসেট অফ ওয়াই, ওয়াই সাবসেট অফ জেড হলে আমরা বলতে পারি যে এক্স সাবসেট অফ জেড, অবশ্যই এক্স সাবসেট অফ জেড হলে এক্স কমা জেড এটাও থাকবে কার মধ্যে, এই রিলেশনের মধ্যে থাকবে। তারপরে এটা কি হচ্ছে, সংক্রমণ হচ্ছে। তার মানে এটা সসম হবে, সংক্রমণ হবে, কিন্তু প্রতিসম নয়। তাহলে সসম, 1 নম্বর অপশন কি বলেছে, 1 নম্বর অপশন আমাকে দিয়েছে যে সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, এই অপশনটা আমাকে বলেছে, নম্বর অপশনটা। তাহলে অবশ্যই এখানে অ্যান্সার হয়ে যাবে আমার নম্বর অপশন। বাকি কি বলেছে, সসম প্রতিসম, প্রতিসম তো নয়, প্রতিসম কিন্তু সসম, সংক্রমণ এটা ভুল, সমতুল্য তো হবেই না। তাহলে 18 নম্বর অপশনের নম্বরটা আমার অ্যান্সার হচ্ছে। এই হলো কোশ্চেন। এরপরে 19 নম্বর কোশ্চেন যেটা আমার রয়েছে, 19 নম্বরের কোশ্চেনে বলছে পূর্ণ সংখ্যা সমূহের সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। পূর্ণ সংখ্যা সমূহের সেট জেড এর উপর একটা সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত বলছে। আর একটা আমাকে রিলেশন আমাকে দিয়েছে এক্স কমা ওয়াই আকারে রয়েছে, যেখানে এক্স আর ওয়াই গুলো জেড এর এলিমেন্ট হবে, মানে পূর্ণ সংখ্যার এলিমেন্ট হবে। আর এক্স মাইনাস ওয়াই এর মান জোড় হতে হবে, তবে জেড এর উপর আর সম্বন্ধ কি হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। এটাকে আমি একটু উপরে পেয়ে নিচ্ছি। 19 নম্বর কোশ্চেন, এখানে আমি লিখছি 19 নম্বর। তাহলে আর যে রিলেশনটা আমাকে দিয়েছে সেখানে এক্স কমা ওয়াই গুলো থাকবে, তাহলে আর এর মধ্যে এক্স কমা ওয়াই গুলো এমন ভাবে থাকবে দ্যাট বলেছে এক্স আর ওয়াই গুলো জেড এর এলিমেন্ট আমাকে বলেছে, পূর্ণ সংখ্যা। এবং আমাকে বলেছে এখানে যে এক্স মাইনাস ওয়াই জোড় সংখ্যা, মানে 2m আকারে আমি পাবো, জোড় সংখ্যা আমি আকারে পাবো, জোড় সংখ্যা আকারে আমরা পাবো, জোড় সংখ্যা এটা হবে। তাহলে সসম যদি আমি যাচাই করি, সসম যদি যাচাই করি, তাহলে সবসময় জেড মানে কি 1,1 2,2 হতে পারে, 0,0 হতে পারে, -1, -1। তার মানে কি 1,1 যদি আমি যাচাই করি দেখি, তাহলে 1,1টা কি এই জেড এর এলিমেন্ট হবে, যদি যাচাই করি, এই সরি এই আর এর এলিমেন্ট হবে 1,1টা যদি যাচাই করি, মানে 1 - 1 যদি আমি দেখি, এটা মান 0, আর 0কে লেখা যায় কি
2 ইন্টু 0 আকারে লিখতে পারবো। তার মানে এটা কি জোড় সংখ্যা হতে পারে, 0,0 আমি বলতে পারি। তার মানে কি এটা একটা সসম রিলেশন হবে, যে কোনো এলিমেন্টই নাও আমি লিখতে পারবো। যদি আমি এর প্রতিসমটা দেখি, যদি আমি এর প্রতিসমটা দেখি, প্রতিসম মানে কি 1,2 যদি এই রিলেশনের মধ্যে থাকে, এরকম একটা আমি এলিমেন্ট আমি পেলাম যে 1,2 বলছি প্রতিসম, যদি জোড় সংখ্যা হয়, যদি ধরলাম আমি এখানে রয়েছে 4,2, 4,2, 4,2 এর মধ্যে রয়েছে, মানে 4 থেকে 2 বাদ কত, 2, দুইটা জোড় সংখ্যা। তাহলে 4,2 রিলেশনের মধ্যে রয়েছে। তারপরে আমি নিচ্ছি যে 2, মাইনাস 2,-4, 2,-4 নিলাম, মানে 2 থেকে 4 বাদ কত হচ্ছে 6, 2 থেকে 4 বাদ 6, 6টা জোড় সংখ্যা পাচ্ছি। তাহলে 2,4 এটাও এই রিলেশনের মধ্যে রয়েছে। তার মানে আমাকে যাচাই করতে হবে যে 4,-4 এটা কি এই রিলেশনের মধ্যে রয়েছে। অবশ্যই রয়েছে, 4,-4টা অবশ্যই থাকবে। কেন? এই কারণে থাকছে যে 4 থেকে আর মাইনাস মাইনাসে +4 মানে 8 হয়ে যাচ্ছে। 8টাও কি, এটাও একটা কি জোড় সংখ্যা, এটাও হচ্ছে একটা জোড় সংখ্যা, 8টাও হচ্ছে জোড় সংখ্যা। তার মানে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের প্রতিসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। তার মানে এবার যদি আমি যাচাই করি সসম, প্রতিসম, আর একটা হচ্ছে সংক্রমণ। এবার যদি আমি সংক্রমণ যাচাই করি, সংক্রমণ যাচাই করতে গেলে আমাকে দেখতে হবে কি, যে সংক্রমণ যাচাই করছি, তার মানে এই সরি প্রতিসম, আমি ওটা কি যাচাই, সংক্রমণ যাচাই করলাম, প্রতিসম যাচাই না করে, এটা সংক্রমণ যাচাই করে নিয়েছি, সংক্রমণ যাচাই করে নিয়েছি, এটা সংক্রমণ। এটা কি 4,2, 2,4 হলে সংক্রমণের না, প্রতিসমটা কি 4,2 হলে 2,4টা কি না, এটা আমি সংক্রমণ যাচাই করে নিয়েছি। যাই হোক, সংক্রমণ ওটা হবে, 2,4 এর উদাহরণ দিয়ে দিয়েছি, তাহলে ওটা সংক্রমণের উদাহরণ। প্রতিসম যদি দেখো, যাই হোক, প্রতিসমটা যদি যাচাই করি, প্রতিসম মানে কি, আমি 4,2 দেখছি এ আর এর মধ্যে রয়েছে, 4,2 মানে 4 থেকে 2 বাদ 2, তাহলে 2,4 এটা কি আমরা যাচাই করবো যে 2,4 এটা কি আর এর মধ্যে থাকবে কি থাকবে না, সেটা যাচাই যদি করি, তাহলে কি 2 থেকে 4 বাদ কত, 2 থেকে 4 বাদ -2, -2টাও কি পাবো, -2টাও প্রতিসম পাবো। এরকম যা নম্বরই তুমি নাও না কেন, এরকম যা নম্বর যেটা আর এর মধ্যে থাকবে তার প্রতিসমটা কি থাকবে, এর মধ্যে বিলংস করবে, তাহলে সেটা প্রতিসম হবে, সংক্রমণ সসম দুটোই হবে। তার মানে অবশ্যই এটা হচ্ছে কি সমতুলতা, অবশ্যই এটা আমাদের সমতুলতা সম্বন্ধ হচ্ছে। এভাবে আমরা করতে হতে পারি। একদম সবটা যদি যাচাই করে করতে হবে, দু একটা যদি এবার আমরা 20 নম্বর কোশ্চেনটা আলোচনা করছি। 20 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে, বলছে মনে করো, এই 20 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে মনে করো সব বহুভুজের সেট ক্যাপিটাল এ, সব বহুভুজের সেট ক্যাপিটাল এ, এতে সংগত আর সম্বন্ধ হয়, আর এমন একটা সম্বন্ধ বলেছে, যেটা বলছে আরটা বলেছে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছে P1, P2 আকারে থাকবে, such that P1 ও P2 সব সমসংখ্যক বাহু আছে। এমন এক ধরনের বহুভুজগুলো নিয়েছে যেখানে এই আর এর মধ্যে সমসংখ্যক বাহু রয়েছে, তাদেরকে নিয়ে একটা আর তৈরি করা হয়েছে, রিলেশন তৈরি করা হয়েছে। তবে এই আরটা সম্বন্ধ কি কি হবে, সসম, প্রতিসম, সংক্রমণ, এগুলো সমতুলতা হবে কিনা এটা যাচাই করতে বলেছে। তাহলে দেখো 20 নম্বর, তাহলে আর এর মধ্যে আমার কি রকম গুলো রয়েছে, এই আর এর মধ্যে রয়েছে সেই সমস্ত P1, P2 গুলো রয়েছে, such that P1 ও P2 সমসংখ্যক বাহু আছে। P1 ও P2 তে কি আছে, P1 ও P2 তে সমসংখ্যক বাহু রয়েছে, সমসংখ্যক সমসংখ্যক বাহু আছে। P1 ও P2 তে কি আছে, সমসংখ্যক বাহু আছে। এইসব এইসব বহুভুজগুলো নিয়ে এই রিলেশনটা তৈরি করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যাচাই করবো সসম। তাহলে সসম যাচাই করে যদি প্রথমে যদি আমরা সসম যাচাই করি, প্রথমে আমরা সসম যদি যাচাই করি, তাহলে কি হবে, সসম যদি যাচাই করি, সসম মানে কি, এইখান থেকে আমি কি যদি সেটের মধ্যে হলাম যে P1, P1, এটা কি বলা যাবে P1, P1, P2, P2 এই ধরনের বহুভুজগুলো আমরা নিব।
তাহলে একই সংখ্যক বহুভুজের মধ্যে কম্পেয়ার যদি করি, তাহলে এটা কি আমার আর এর মধ্যে বিলংস করবে? করবে। কেন করবে? কারণ হচ্ছে পি ওয়ানে, পি ওয়ান মানে কি, পি ওয়ানে মানে ধরে নিলাম যে পি ওয়ানে 3টা বাহু রয়েছে, বা অথবা ধরে নিলাম যে পি ওয়ান যে বহুভুজটা সেখানে 10টা বাহু রয়েছে, তাহলে পি টুটাতেও তো 10টা বাহুই রয়েছে, পি টুটাতেও 10টা বাহু রয়েছে। তার মানে কি তাদের সমান সংখ্যক বাহু রয়েছে। তার জন্য কি এটা সসম হবে, পি ওয়ান পি ওয়ান আকারে এলিমেন্ট যেগুলো পাবো সেগুলো আমার কি সবসময় হবে, সবসময় সসম হবে। তারপরে প্রতিসম যদি যাচাই করি, তারপরে এটা সসম হচ্ছে। প্রতিসম যদি যাচাই করি, তাহলে প্রতিসম যাচাই করতে গেলে আমরা কি পাবো? প্রতিসম যাচাই করতে গেলে পি ওয়ান আর পি টু দুটো আমি আর থেকে তুললাম, এই আর থেকে একটা একটা আমি এলিমেন্ট তুললাম পি ওয়ান আর পি টু। পি ওয়ান আর পি টু তার মানে কি পি ওয়ান ও পি টুতে সমসংখ্যক বাহু রয়েছে। আমি এখান থেকে বলতে পারি, এই জিনিসটা থেকে আমি ইমপ্লাই করে বলতে পারি যে পি ওয়ান ও পি টুতে কি আছে, সমসংখ্যক বাহু রয়েছে, সমসংখ্যক বাহু আছে, সমসংখ্যক বাহু আছে, পি ওয়ান ও পি টুতে সমসংখ্যক বাহু আছে। তার মানে এটাকে ঘুরিয়েতেও লিখতে পারি যে পি টু ও পি ওয়ানের সমসংখ্যক বাহু রয়েছে, সমসংখ্যক বাহু আছে, পি টু ও পি ওয়ানের সমসংখ্যক বাহু আছে, এটাও বলতে পারি। তার মানে এখান থেকে আমি তো বলতে পারি যে পি টু কমা পি ওয়ান এটা বিলংস করছে কোথায়, আর এর মধ্যে বিলংস করছে। পি টু আর পি ওয়ান বিলংস করছে কোথায়, পি টু আর পি ওয়ান বিলংস করছে আর এর মধ্যে। এই আর এর মধ্যে পি টু আর পি ওয়ানও বিলংস করছে। প্রতিসম তার মানে কি প্রতিসম হচ্ছে। যদি আমি এটা সংক্রমণ যাচাই করি, যদি আমি এটা সংক্রমণ যাচাই করি, তার মানে কি হবে, সংক্রমণ যদি যাচাই করি, সংক্রমণ যাচাই করতে গেলে কি বলবো, যদি সংক্রমণ যাচাই করি তার মানে কি সংক্রমণ যাচাই করতে গেলে আমি এখান থেকে পি ওয়ান আর পি টু, পি ওয়ান কমা পি টু দুটো এলিমেন্ট এখান থেকে তুললাম একটা, আর একটা তুলছি আমি সংক্রমণ পি টু কমা পি থ্রি, এটাও বিলংস করবে। তার মানে কি এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে মানে প্রথমটা ইমপ্লাই করছে কি পি ওয়ান ও পি টু আর এর মধ্যে রয়েছে। তার মানে কি এখান থেকে আমি বলতে পারি যে পি ওয়ান ও পি টুতে কি আছে, সমসংখ্যক বাহু রয়েছে, পি ওয়ান ও পি টুতে সমসংখ্যক বাহু আছে। এই পি ওয়ান বহুভুজ টু পি টু বহুভুজ টুতেও কি আছে, সমসংখ্যক বাহু আছে, পি ওয়ান পি টু দুটাতে কি আছে, সমসংখ্যক বাহু আছে। একই রকম ভাবে এখান থেকেও বলতে পারি আমি কি, এখান থেকেও বলতে পারি যে পি টু পি থ্রিতে সমসংখ্যক বাহু রয়েছে, পি টু ও পি থ্রিতে কি আছে, সমসংখ্যক বাহু রয়েছে, সমসংখ্যক বাহু আছে, সমসংখ্যক বাহু আছে। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে পি ওয়ান আর পি টুতে সমসংখ্যক বাহু যদি থাকে, পি টু আর পি থ্রিতে সমসংখ্যক বাহু রয়েছে, মানে পি ওয়ান আর পি টুতে বাহু সংখ্যা সমান, পি টু আর পি থ্রিতে বাহু সংখ্যা সমান। তার মানে কি এখান থেকে আমি অবশ্যই বলতে পারি, মানে এটা জিনিসটা এইভাবে দেখো তোমরা, যে পি ওয়ান সমান যদি আমার পি টু হয়, একটু উপরে তুলে দিচ্ছি, পি ওয়ান সমান যদি পি টু হয় তাহলে বাহু সংখ্যা পি ওয়ান আর পি টু। একই রকম আমি এখান থেকে বলতে পারছি যে পি টু সমান পি থ্রি, একটা বলছি একটা ভাবে, এই জিনিসটা মানে হচ্ছে এটা। তাহলে পি ওয়ান সমান যদি পি টু হয়, পি টু সমান পি থ্রি হয়, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে পি ওয়ান সমান পি থ্রি বলতে পারি কি পারি না, অবশ্যই বলতে পারি। তার মানে কি পি ওয়ান ও পি টু পি থ্রিতে কি আছে, সমসংখ্যক বাহু আছে, সমসংখ্যক বাহু আছে, পি ওয়ান ও পি থ্রিতেও সমসংখ্যক বাহু আছে। পি ওয়ান ও পি থ্রিতে যদি সমসংখ্যক বাহু থাকে, তার মানে কি পি ওয়ান কমা যেটা পি থ্রি আমরা যে কার্টেসিয়ান প্রোডাক্টটা পাবো সেটাও কি হবে, পি ওয়ান কমা পি থ্রি যেটা এলিমেন্টটা পাবো সেটা অবশ্যই আর এর মধ্যে থাকবে। তার মানে এটাও সংক্রমণও হচ্ছে। তার মানে সসম প্রতিসম সংক্রমণ সবটাই যখন হচ্ছে, তার মানে কি এটা একটা সমতুল্যতা। তার মানে ডি নম্বর অপশনটা হবে 20-র ডি নম্বর অপশন হবে, এ নম্বর অপশন হবে না, বি নম্বর হবে না, সি নম্বর হবে না, অবশ্যই ডি নম্বরটাই আমি বলতে পারবো সসম। বাকিগুলো টাকা দরকার নেই। তো কি হলো, সমতুল্যতা হয়ে গেল। এই হলো এখানকার এই অঙ্কটা 20 নম্বরটা। এবার 21 নম্বর বলছে বাস্তব সংখ্যাসমূহ সেটের উপর আর, যে বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর উপর একটা সম্বন্ধ এস নিম্নরূপে সংজ্ঞাত। যে বাস্তব সংখ্যাসমূহ সেট আর এর উপর একটা সম্বন্ধ এস নিম্নরূপে সংজ্ঞাত। এস সমান আমাকে একটা এখানে বলে দিয়েছে, এই সেটটা সম্বন্ধ এস, এই এস সম্বন্ধটা এখানে বলেছে। তবে আর এর উপর এস সম্বন্ধটি এই রিয়েল নাম্বার আর, এখানে হচ্ছে এক্স আর ওয়াই যে বাস্তব সংখ্যা। তাহলে সসম যদি দেখি, আমি যদি এক্ষেত্রে 21 নম্বরে সসম যাচাই করি,
তাহলে সসম যাচাই করলে কি হবে, 1,1 এই এলিমেন্টটা কি এর মধ্যে বিলংস করছে, এই সরি এই এস এর মধ্যে কি বিলংস করছে, এটা যদি যাচাই করি তবে 1 এক্স এর মান 1, বলছে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, যে কন্ডিশনটা আমরা এখানে বলেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 হতে হবে। এক্স এর মান 1, ওয়াই এর মানও 1 নিলাম, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মানে কত, 2 হচ্ছে। এটা তো এটা সমান, এটা নট ইকুয়াল টু 1, তার মানে সবসময় এটা হবে না, সবসময় হবে না। প্রতিসম যদি যাচাই করি, প্রতিসম 1,2 যদি থাকে এই সেটের এস এর মধ্যে, আর যদি আমি একে যাচাই করি যে 1 এর স্কোয়ার প্লাস এই সরি প্রতিসম যদি 1 হয়, 1, আমি 0 হাত নিলাম, 1,0 তার মানে কি 0 এর স্কোয়ার এটাও হচ্ছে 1, তবে 0,1টা কি এই সেটের মধ্যে থাকবে, তাকে বলো 0,1টা কি সেটের মধ্যে থাকবে, অবশ্যই 0 প্লাস 1 এর স্কোয়ার মানে 1 হচ্ছে, তার মানে এটা কি হবে, প্রতিসম হবে। এটা যে প্রতিসম হবে। সংক্রমণ যদি দেখি, সংক্রমণ যদি দেখি বলছে 1, আমি 0 নিলাম, 0,1 এটাও এস এর মধ্যে বিলংস করছে, এটাও এস এর মধ্যে বিলংস করছে, তাহলে 1,1 এটা কি এস এর মধ্যে বিলংস করবে, এটা তো এস এর মধ্যে বিলংস করবে না, 1,1 এস এর মধ্যে বিলংস করবে না, তার মানে এটা সংক্রমণ নয়। তাহলে শুধুমাত্র কি হচ্ছে, প্রতিসম হবে, কিন্তু সসম বা সংক্রমণ হবে না, শুধুমাত্র প্রতিসমটাই হবে, তার মানে সি নম্বর অপশনটা। 21-এর তাহলে কি হচ্ছে, সি নম্বর অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার অপশন 21-এর সি। এরপরে হচ্ছে 22 নম্বর, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত হয়। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত হয়। আর হচ্ছে একটা সেট, আমাকে বলেছে আর হচ্ছে একটা সেট, এই এন এর উপর সংজ্ঞাত আর সম্বন্ধটি, এন এর উপর সংজ্ঞাত আর সম্বন্ধটি বলছে স্বাভাবিক সংখ্যাসমূহ সেট এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আর এখানে একটা বলেছে, তাহলে এন এর উপর সংজ্ঞাত আর সম্বন্ধটা কি হবে, এই এন এর উপর সংজ্ঞাত আর সম্বন্ধটা কি হবে, সসম প্রতিসম সংক্রমণ কি ধরনের হবে এটা জানতে চেয়েছে। তাহলে সসম যদি আমি দেখি, এখানে সমস্ত এক সময় ন্যাচারাল নাম্বার, তাহলে 1,1 ওয়ানটাও ন্যাচারাল নাম্বার, তাহলে 1,1 গুলো কি এক্স এক্স ওয়াই, কি বলেছে এখানে, বলেছিল এক্স ওয়াই এর গুণিতক হতে হবে, এক্সটা ওয়াই এর গুণিতক, এক্স হতে হবে কি ওয়াই এর গুণিতক, 1 এর গুণিতক হয়, 1 এর গুণিতক হয়, 2 এর গুণিতক হবে, 3 এর গুণিতক হবে, তাহলে 1,1 2,2 3,3 এই এলিমেন্ট গুলো কার, আর এর এলিমেন্ট হবে, তার মানে এটা সসম হচ্ছে, তার মানে এটা সসম হচ্ছে। তারপরে যদি আমি প্রতিসম যাচাই করি, বলছে 1 যদি কি হয় 2 এর গুণিতক, তাহলে 1,2 এর আর এর মধ্যে বিলংস করছে, তাহলে 2,1টা কি এই আর এর মধ্যে বিলংস করবে, 2,1 2টা কি 1 এর গুণিতক হতে পারে, 2টা কি 1 এর গুণিতক হতে পারে, এটা হতে পারে না, তাহলে মানে প্রতিসম আমার হবে না, প্রতিসম হবে না। যদি আমি সংক্রমণ দেখি, যে
ওয়ান এই আর এর মধ্যে 1,2 আর এর মধ্যে বিলংস করছে, বলছে 2,4, 2,4 এটা কি আর এর মধ্যে বিলংস করছে? প্রতিসম সংক্রমণ, 2,4 দুইটা চারের গুণিতক, তার মানে এটা কি সংক্রমণ নয়, তার মানে এটা সংক্রমণ নয়, সংক্রমণ নয়, তার মানে এটা কি হচ্ছে সংক্রমণ, সরি সংক্রমণ নয় বলছি, তার মানে কি 2,4 বলছে, সরি 1,2 আর এর মধ্যে বিলংস করছে, আমি কোথায় কি লিখছি, 2,4 এটা এই আর এর মধ্যে যদি থাকে, টুটাও হচ্ছে কি চারের গুণিতক, তাহলে 2,4 টা আর এর মধ্যে রয়েছে, তার মানে কি হচ্ছে যদি 1,4 যেটা পাবো এটাও কি কি হবে রিলেশন আর এর মধ্যে থাকবে তো, কেন থাকবে, কারণ ওয়ানটা তো চারের গুণিতক, ওয়ানটা তো চারের গুণিতক, তার মানে এটা কি সংক্রমণ হচ্ছে, প্রতিসম, তাহলে কি সসম প্রতি, 1 নম্বর অপশন কি বলেছিল, 1 নম্বর অপশন বলেছে সসম প্রতিসম, কিন্তু সংক্রমণ নয়, সসম প্রতিসম হচ্ছে, প্রতিসম তো হচ্ছে না, তার মানে এটা ভুল। তারপরে দেখো হচ্ছে প্রতিসম, প্রতিসম তো নয় প্রথমেই ছিলাম, প্রতিসম নয়, তার মানে কি বি নম্বরটা হবে না। তারপরে আমাকে যেটা দিয়েছিল যে সি নম্বর সসম প্রতিসম নয়, এখানে প্রতিসম দিয়ে দিয়েছে, তার মানে এটা ডি নম্বর, সি নম্বরটা ভুল। ডি নম্বরটা যদি দেখি, ডি নম্বরটা কি বলেছিল, সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, অবশ্যই সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, তার মানে ডি নম্বর অপশনটা, ডি নম্বর অপশনটা হচ্ছে। এরপরে যেটা দেখবো আমরা, তোমার 23 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাব 23 নম্বর কোশ্চেনে। 23 নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে, 23 নম্বর কোশ্চেন আমাকে বলেছে মনে করো একটি সেট এ এর উপর আর দুটি আর ও এস দুটি সম্বন্ধ, তবে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয়, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয়। এ নম্বর অপশন বলেছে আর ও এস উভয়ই এর উপর প্রতিসম হয়, তবে কোনটা সঠিক নয়, যেটা ভুল হবে সেটা আমাকে দেখাতে হবে, সঠিকটা দেখাতে বলছে না, ভুলটা দেখাতে বলেছে। বলছে আর ও এস উভয়ই এর উপর প্রতিসম হয়, তবে আর ইউনিয়ন এস আর ইন্টারসেকশন এস উভয়ই এর উপর প্রতিসম হবে। জিনিসটা কি বলতে চাইছে, 23 নম্বর কোশ্চেন, জিনিসটা আমাকে এটাই বলতে চাইছে যে আর আর এস দুটোই সসম, দুটোই কি করেছে, আর ও এস এ নম্বর অপশনে, যেটা এ নম্বর অপশন মানে এটা আমি আলোচনা করছি, বলছে আর ও এস উভয়ই এর উপর প্রতিসম, মানে আরও প্রতিসম আছে, আর আর এস দুটোই প্রতিসম, আর ও এস প্রতিসম, প্রতিসম মানে কি, আমি যদি একটা এলিমেন্ট আর ও এস উভয় প্রতিসম, তার মানে কি এ কমা বি, আর থেকে একটা আমি তুললাম, ধরলাম আর থেকে যদি তুলি, তার মানে কি এর বি কমা এ আকারে যে এলিমেন্ট গুলো পাবো সেটাও আর থেকেই পাবো, আর থেকেই পাবো। একই রকম ভাবে, একই রকম ভাবে তুমি যদি এখান থেকে তুমি যদি এস থেকে যদি তুমি একটা এলিমেন্ট তুলো, এস থেকে একটা এলিমেন্ট তুলো সি কমা ডি যদি তুলো, তাহলে এস থেকে যদি হয় তবে ডি কমা সিটাও এই এস এর মধ্যেই থাকবে, এস এর মধ্যেই থাকবে, তাহলে বলছে আর ইউনিয়ন এস, আর ইউনিয়ন এস, তার মানে আর এর মধ্যে সব এলিমেন্টের কি আমার প্রতি সময় এলিমেন্ট আমরা আর এর মধ্যে যা পাবো বা এস এর মধ্যে যা পাবো সবই আমার থাকবে। যদি ইউনিয়নটা দেখি, ইউনিয়নটা যদি দেখি, তার মানে কি ইউনিয়নটাও কি হবে, ইউনিয়নের মধ্যে কি হবে সবই, যদি আর এর মধ্যে আমি দেখি, আর এর মধ্যে ধরলাম যে এ কমা বি রয়েছে, আর এর মধ্যে এ কমা বি রয়েছে, তার মানে কি এর বি কমা এটাও পাবো, বি কমা এও পাবো, এর মধ্যে বি কমা এও পাবো। যদি ধরলাম যে আরো অনেক কিছু এলিমেন্ট রয়েছে, যদি সি কমা ডি এর মধ্যে থাকে, তার মানে কি আমি বেশি আর নিচ্ছি না, ধরলাম এর মধ্যে এ কমা এও রয়েছে, ধরে নিলাম এ কমা এও রয়েছে, বি কমা বিও এর মধ্যে রয়েছে ধরলাম, বেশি যত নেবে আস্তে আস্তে তত কয়েকটা এলিমেন্ট নিয়ে দেখলাম যে আর এর মধ্যে এটা রয়েছে। এস এর মধ্যে আমি ধরলাম যে একটা, এস এর মধ্যে কি থাকবে, ধরলাম এস এর মধ্যে এ কমা বিও রয়েছে, বি কমা এও তাহলে থাকবে, এ কমা এও এর মধ্যে রয়েছে, বি কমা বিও এর মধ্যে রয়েছে। আমি ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি এর মধ্যে প্রতিসম, তার মানে এর মধ্যে একটা এলিমেন্ট আর রয়েছে যেটা সি কমা ডি রয়েছে, আর ডি কমা সিও রয়েছে, ধরলাম যে ডি কমা সিও এর মধ্যে রয়েছে, আর এস দুটোই প্রতিসম, যেহেতু তাহলে দুটোই প্রতিসম হিসাবে ধরলাম। তাহলে ইউনিয়ন মানে কি, আর ইউনিয়ন এস যদি দেখতে যাই, তার মানে সবটার এলিমেন্ট গুলি আমরা পাবো, এ কমা বিও এর মধ্যে পাবো, বি কমা এও পাবো, এ কমা এও পাবো, বি কমা বিও পাবো, সি কমা ডি যদি দেখি তাহলে ডি কমা
সিও পাবো, সবই আমি এর মধ্যে পাবো। তাহলে প্রত্যেকটা ইউনিয়নটাও তো কি প্রতিসম, এ কমা বি আছে, তার মানে বি কমা এ রয়েছে প্রতিসম, বি কমা তাহলে কি এ কমা এ প্রতিসম হবে, বি কমা বি তো প্রতিসম, সি কমা ডি থাকলে ডি কমা সিও থাকবে, তাহলে প্রতিসম। তাহলে ইউনিয়নটাও কি হচ্ছে, আর ইউনিয়ন এসটাও প্রতিসমই পাবো, আর ইউনিয়ন এস যেটা সেটাও প্রতিসম হবে। ইন্টারসেকশন যদি দেখি, আর ইন্টারসেকশন এস যদি আমি দেখি, এখানে ইন্টারসেকশন দুটোর মধ্যে যদি ইন্টারসেকশন, একটা জেনারেল আমি উদাহরণ আমি ধরলাম এখানে, এটা আমি ধরে আমি জিনিসটা তোমাদের দেখাচ্ছি জেনারেলি, বুঝতে যেন আমাদের সুবিধা হয় যেন। এ কমা বি যদি ইন্টারসেকশন দেখি, ইন্টারসেকশন মানে কি কমন এলিমেন্ট থাকবে, তাহলে এ কমা বি এখানেও আছে এখানেও আছে, তার মানে এ কমা বি ইন্টারসেকশনেও পাবো, বি কমা এও পাবো ইন্টারসেকশনের মধ্যে, দুটোতে যেহেতু রয়েছে, এখানে এ কমা এ রয়েছে এখানেও এ কমা এ রয়েছে, ইন্টারসেকশনেও এ কমা এ পাবো। দেখো বি কমা বি এখানে রয়েছে এখানেও রয়েছে, বি কমা বিও পাবো, বি কমা বি পাবো, যেহেতু সি কমা ডি আর ডি কমা সি নেই, তাহলে এটুকু তো মিনিমাম পাবো। তাহলে এ কমা বি এর প্রতিসম, বি কমা এ কমা এ নিজেই প্রতিসম, বি কমা বি নিজেই প্রতিসম, তার মানে কি ইন্টারসেকশন যেটা সেটাও আমার প্রতিসময় হচ্ছে, হচ্ছে না? তাহলে প্রতিসম হচ্ছে, তাহলে এ নম্বর অপশন যেটা হচ্ছে সেটা তো আমার সঠিক হচ্ছে, অবশ্যই সঠিক হচ্ছে, এ নম্বর অপশনটা আমার সঠিক হচ্ছে। তার মানে এটা এ নম্বর অপশনটা সঠিক হচ্ছে, তার মানে এই অপশনটা আমার অ্যান্সার হতে পারে না, এটা আমার অ্যান্সার হতে পারে না। এটা যেহেতু সঠিক, যেটা ভুল হবে কোনটা সঠিক নয়, যেটা ভুল হবে সেটা আমার অ্যান্সার লিখতে হবে আমাকে। তাহলে এটা নম্বর এ নম্বর অপশন। যদি আমরা এটা আলোচনা করি যে এবার যদি আমরা বি নম্বর অপশনটা আলোচনা করি, যদি আবার আমরা বি নম্বরটা আলোচনা করি, বি নম্বরটা কি বলেছে, এখানে বি নম্বর যেটা আছে সেটা বলছে যে আর সসম এস কোনো সম্বন্ধ সম্বন্ধ হয়, এস এস যে কোনো সম্বন্ধ হয়, তাহলে আর ইউনিয়ন এস এস সম্বন্ধটা এর উপর সসম হবে, অবশ্যই সসম হবে, সসম তো হবে। কেন সসম হবে, দেখো আর বলেছে সসম, আর বলছে সসম, সসম মানে কি অবশ্যই সেক্ষেত্রে এ কমা এগুলো আকারে যে এলিমেন্ট গুলো পাবো সেগুলো আর এর মধ্যে থাকছে। এস যে কোনো সম্বন্ধ, সসম প্রতিসম যে কোনো হতে পারে, হচ্ছে ইউনিয়ন যেটা পাবো, এস যে কোনো সম্বন্ধ, তাহলে ইউনিয়ন, তাহলে এসটাও তো সসম হতে পারে, যে কোনো সম্বন্ধ সসম হতে পারে, তাদের তাদের যদি ইউনিয়ন করি, ইউনিয়নের মধ্যে যেটা পাবো, ইউনিয়নের মধ্যে তাহলে এ কমা এ আকারে এলিমেন্ট গুলো থাকবে, তো তাহলে বি যেটা পাবো সে হচ্ছে, তাহলে বি যেটা পাবো সেটাও তো আমরা কি এই এস সেটের মধ্যে কি হবে, সবটার ইউনিয়ন যদি করি তবুও সেটাও সসম হবে। কিভাবে সসম হচ্ছে, এ কমা বি আর এর মধ্যে নিলাম, এস এর মধ্যে তোমার সসম প্রতিসম সবই রয়েছে, এ কমা এ আকারে পেবো, বি কমা তাহলে এ যদি এ কমা বি থাকে তবে বি কমা এ আকারও হতে পারে, যে কোনো সম্বন্ধ যদি প্রতিসম ধরি, এটা যদি প্রতিসম ধরে করি তবু হতে পারে। তাহলে এ কমা এ আকারে এলিমেন্ট গুলো পাবো, বি কমা বি আকারে, তাহলে এক্ষেত্রে তো এক্ষেত্রে কি সসমতা নাকি বি যদি এলিমেন্টটা ওর মধ্যে থাকে, তার মানে এক্ষেত্রেও আমার কি বি কমা বিটাও থাকতে হবে, থাকতে হবে না? এসটা তো যে কোনো সম্বন্ধ সসম হতে পারে প্রতিসম হতে পারে, সব এলিমেন্টই মানে কি এস এর মধ্যে ইউনিভার্স, এসটা আমার সমস্ত কি ওয়ার্ডার পেয়ারে যে এলিমেন্ট গুলো পাবো সবটাই পাবো এক্ষেত্রে, এসে এস কি এস এ ক্রস এ সেটের সব এলিমেন্টই এখানে পাওয়া যায় সম্ভাবনা থাকবে। তার মানে কি ইউনিয়ন যেটা পাবো আর ইউনিয়ন এস যেটা, সেটা সবসময় হবে, কারণ আর ইউনিয়ন এস এর মধ্যে থেকে যদি আমি এলিমেন্ট তৈরি, তাহলে এ কমা এ আকারের সব এলিমেন্টই আর ইউনিয়ন এস এর মধ্যে আমরা পাবো, বি কমা বিও পাবো, সি কমা সিও যদি থাকে, এর মধ্যে সি কমা সি যদি থাকে এলিমেন্ট, তাহলে সি কমা সিটাও আমরা পাবো। তো অবশ্য আশা করছি বুঝতে পারা হচ্ছে, ক্লিয়ার জিনিসটা হচ্ছে। সি নম্বর অপশনটা আমাদের কি বলেছে, দেখো সি নম্বরটা, সি নম্বর বলছে আর ও এস উভয়ই এর উপর সংক্রমণ হয়, আর ও এস উভয়ই সংক্রমণ হয়, তাহলে ইন্টারসেকশনটা কি এর উপর সংক্রমণ হবে? সংক্রমণ মানে কি ইন্টারসেকশন এস এর মধ্যে থেকে সংক্রমণ দিয়েছে, তার মানে কি সংক্রমণ মানে কি, সংক্রমণ বলছে ইন্টারসেকশন, আমি আর ইন্টারসেকশন এস থেকে দুটো একটা সংক্রমণ হচ্ছে, তার মানে ইন্টারসেকশনে ইন্টারসেকশন থেকে মানে ইন্টারসেকশন মানে কি এ কমা বি, এটা ধরলাম যে আর ইন্টারসেকশন এস, বি কমা সি একটা এলিমেন্ট, এটাও হচ্ছে আর ইন্টারসেকশন এস থেকে আছে, আর ইন্টারসেকশন এস এর মধ্যে রয়েছে, তার মানে কি এ এ বি হচ্ছে আর ইন্টারসেকশন এস, তাহলে এ কমা সিটা কি আর ইন্টারসেকশন এস এর মধ্যে থাকবে, এটা বলতে চাইছে, এ কমা সিটা কি আর ইন্টারসেকশন এস এর মধ্যে থাকবে, যেহেতু সংক্রমণ হয়েছে এই জিনিসটা আমাদের যাচাই করতে হবে যে আর ইন্টারসেকশন এস এর মধ্যে কি এটা থাকবে, এ কমা সিটা আর ইন্টারসেকশন এস এর মধ্যে কি আমার থাকবে,
তাহলে তুমি যদি লক্ষ্য করো এগুলো আবার কোথা থেকে চলে এলো? যেটা বলছিলাম ইউনিয়নের ইন্টারসেকশনের মধ্যে, যে আর ইন্টারসেকশন এস এর মধ্যে কি এ কমা সি এলিমেন্টটা থাকবে? এ কমা সি সংক্রমণ হয়েছে, তার মানে কি ইন্টারসেকশন আর এর মধ্যে আমার কি সংক্রমণ টাইপের এলিমেন্ট গুলো থাকবে। আর এর মধ্যে যদি তুমি একটা এক্সাম্পল যে দেখো, ধরলাম এর মধ্যে আমার এলিমেন্ট গুলো হচ্ছে এ বি সি তিনটা রয়েছে, তাহলে আর এর মধ্যে ধরে নিচ্ছি আমি যে সংক্রমণ হচ্ছে, তার মানে এ কমা বি যদি থাকে আর বি কমা সি যদি থাকে, তার মানে অবশ্যই সি কমা এ এলিমেন্টটাও এর মধ্যে থাকছে, সংক্রমণ ধরলাম যে এটা হচ্ছে আর। এস একটা এলিমেন্ট আমি নিচ্ছি যে বি কমা সি রয়েছে, বি কমা যে বি কমা সি, বি কমা ধরলাম যে এক্ষেত্রে রয়েছে বি কমা সি ধরলাম, তার মানে আর এখানে রয়েছে সি কমা এ, তার মানে কি বি কমা এ এলিমেন্টটা এর মধ্যে হয়তো রয়েছে। ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি কমন কিছু আসছে কিনা, তাহলে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি এ কমা বি যদি থাকে আর বি কমা সি, তাহলে ইন্টারসেকশনের মধ্যে এ কমা সিটা কি এক্ষেত্রে পাওয়া যাচ্ছে, ধরে নিলাম ইন্টারসেকশনের মধ্যে তুমি যদি এ আর যদি এখানে নিই একটা, যে সি কমা এ রয়েছে, তাহলে এ কমা বি বি কমা সি, এ কমা সি কে রয়েছে এখানে, সংক্রমণ হতে গেলে এ কমা সি থাকতে হবে, কারণ এ বি রয়েছে, এ সিও এখানে থাকতে হবে, বি সি রয়েছে আর বি কমা এ যেটা আছে সেটাও এখানে থাকতে হবে, তবে তো সংক্রমণ হবে। বি কমা সি রয়েছে, তাহলে বি কমা সি রয়েছে, তাহলে কি বি কমা এও এর মধ্যে থাকবে, সংক্রমণ এক্ষেত্রে হবে, তো সংক্রমণ হতে হবে, তো সংক্রমণ যদি হবে তাহলে এ কমা সিও থাকবে, তো যে সি কমা এ রয়েছে তাহলে সি কমা সি, এক্ষেত্রে সি কমা সিও পাবো। যদি দেখতে যাও তাহলে এক কথায় আরটাও সংক্রমণ এসটাও সংক্রমণ, তাহলে তাদের ইন্টারসেকশন যেগুলো, যে এক্ষেত্রে যে ইন্টারসেকশন যেগুলো পাবো সেটাও কি হবে, আমার যদি লক্ষ্য করো তাহলে সবটাই পাবো। তুমি যদি বি কমা সি, সি কমা দেখো তো বি কমা এ এর মধ্যে পাবে, তারপরে তুমি লক্ষ্য করো যদি কি সি কমা এ, সি কমা এ রয়েছে, এবার তারপরে তুমি দেখো যে সি কমা এ, এ কমা যদি আর কিছু দেখো, তার মানে কি তোমার যদি আরটা যদি সংক্রমণ হচ্ছে এসটাও সংক্রমণ হচ্ছে, তাহলে অবশ্যই ইন্টারসেকশন যেটা পাবে তুমি যদি একটু যদি ভাবো জিনিসটাকে নিয়ে, তাহলে অবশ্যই তোমার মাথাতে একটু খেলবে যে প্রত্যেকটা তুমি যদি দেখতে যাও, যদি তিনটার ক্ষেত্রে অনেক হয়তো বড় হয়ে যাচ্ছে, মাথাতে হয়তো তোমাদের উঠছে না জিনিসটা, ভিজুয়ালাইজ করা যাচ্ছে না, মনে হচ্ছে আমি দুটো এলিমেন্ট নিয়ে দেখছি, যে সিটা নিচ্ছি না দুটোই নিচ্ছি, এ কমা বিটাই নিচ্ছি, যে এ আর বি দুটো এলিমেন্ট রয়েছে, তার মানে কি আর এর মধ্যে কি তাহলে এ ক্রস এ তে আমার কি এলিমেন্ট গুলো পাবো, এ ক্রস এ তে এ কমা এ পাবো, তারপরে আমার কি এ কমা বি কমা বি পাবো, বি কমা বি পাবো, তারপরে এ কমা বি পাবো, তারপরে কি বি কমা এ পাবো। ভিজুয়ালাইজ করার জন্য তোমাদের একটা উদাহরণ আমি দেখাচ্ছি। আর বলছে একটা যদি সংক্রমণ হয়, সংক্রমণে কি এ কমা এ কমা বি যদি নিই, তার মানে এক্ষেত্রে আমার বি কমা এ যদি থাকে, বি কমা এ থাকে, তাহলে অবশ্যই এ কমা এ, এ কমা এটা থাকবে, এ কমা এ এটা থাকছে, এস আমি একটা এলিমেন্ট নিচ্ছি, ধরলাম এস আমি নিলাম, বলছে এ কমা এ এখানে নিয়েছে, তারপরে বলছে এ কমা বি নিয়েছে, তার মানে অবশ্যই আমার এখানে কি এ কমা বি একটা এলিমেন্ট এর মধ্যে থাকবে। তো তাদের ইন্টারসেকশন যদি করতে যাই, আর ইন্টারসেকশন এস যদি করতে যাই, ইন্টারসেকশন করতে যাই, তাহলে এ আর এ অবশ্যই পাবো, এ আর এ পাচ্ছি, তারপরে দেখো এ আর বি পাচ্ছি, এ আর বি পাচ্ছি, এ আর বি পাচ্ছি, তারপরে ইন্টারসেকশনে যদি তাহলে বি কমা এ কমা বি তো এ কমা বি তো হতে পারে না, তাহলে এ কমা বি আর এ কমা বি তো ওটা তো থাকছে না, এ কমা বি রয়েছে ধরলাম, এটা অবশ্যই ইন্টারসেকশন এ কমা বি, তাহলে এ কমা বিটা থাকছে, তার মানে কি এ কমা এ, এ কমা বি, তাহলে এ কমা বি যেটা আছে সেটা তোর কি হচ্ছে, সংক্রমণ হচ্ছে, হচ্ছে না সংক্রমণ হচ্ছে, তাহলে আর ইন্টারসেকশন এস যেটা সেটা হচ্ছে আমার সংক্রমণ হচ্ছে, তাহলে এটা কিন্তু সংক্রমণ হবে ইন্টারসেকশনটা। এবার বলছে ইউনিয়নটা কি সংক্রমণ হবে, ইউনিয়ন যদি করতে যাও, আর ইউনিয়ন এস যদি এই উদাহরণটা থেকে তুমি যদি ইউনিয়ন করতে যাও, আর ইউনিয়ন এস যদি করতে যাও, তার মানে কি এ কমা এ এলিমেন্টটাও পাবো, এ কমা বিটাও পাবো, বি কমা এটাও পাবো, তাহলে এ কমা বি পাচ্ছি, বি কমা এও পাচ্ছি, এ কমা এও পাচ্ছি, তার মানে তুমি যদি লক্ষ্য করো
এ কমা এ, এ কমা বি, তার মানে এ বি যেটা আছে সেটা কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তারপরে দেখো এ বি বি এ, তাহলে এ কমা এও পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তাহলে ইউনিয়নটা কিন্তু সবসময় কিন্তু সংক্রমণ হবে না। ইউনিয়ন যেটা, যেটা সংক্রমণ কিন্তু এখানে হওয়ার চান্স নেই। তাহলে এ কমা বি রয়েছে, বি কমা এ রয়েছে, এ কমা এ ইউনিয়ন, ইউনিয়নে কি এ বি, ইউনিয়ন সবটা এসছে। দেখো এ বি, এ বি পেয়ে গেছি, এ বি পেয়ে গেছি, বি এ, বি এ পেয়ে গেছি, এ এ পেয়ে গেছি, এ বি পেয়ে গেছি। তাহলে এ কমা এ, তাহলে এ কমা এটা তো পাচ্ছি, সবসময় পাচ্ছি। কিন্তু এখানে তুমি যদি লক্ষ্য করো, এ কমা বি, দুটোর ক্ষেত্রে আমার এক্ষেত্রে হয়ে যাচ্ছে, কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে, ইউনিয়নের ক্ষেত্রে সবসময় কিন্তু আমার ইন্টারসেক্স, সবসময় কিন্তু সংক্রমণ হওয়ার চান্সটা খুব কম। এটা ভুল, সবসময় হবে না। তিনটার ক্ষেত্রে তুমি নিয়ে দেখবে, তিনটা এলিমেন্টের, দুটার ক্ষেত্রে তো হয়ে যাবে, কিন্তু তিনটা এলিমেন্টের ক্ষেত্রে যখন তুমি দেখবে, তিনটা এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু হবে না। তিনটা এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু সংক্রমণ হবে না, তিনটা এলিমেন্টের ক্ষেত্রে সংক্রমণ হবে না। এ কমা সি যেটা থাকবে সেটা কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে সংক্রমণ হওয়ার হবে না। তার মানে কি বললাম, ইউনিয়নের ক্ষেত্রে সংক্রমণ হবে না অপশন, তাহলে ডি নম্বরটা এটা আমার কি যাবে, অ্যান্সার হয়ে যাবে। ডি নম্বরটা আমার কি হবে, অ্যান্সার হবে। তাহলে এটা কিন্তু লক্ষ্য রাখবে তোমরা, ইউনিয়নের ক্ষেত্রে তিনটা, দুটো এলিমেন্টে দেখবে কিন্তু হবে, কিন্তু তিনটা এলিমেন্টে যখন এ সেটে তিনটা এলিমেন্ট যদি থাকে তবে সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ হবে না। তাহলে এই হলো কোশ্চেন। এবার চলে এসো, তারপরে আমরা চলে যাবো 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন আমাকে কি বলেছে, 24 নম্বর কোশ্চেন বলেছে যে মনে করো স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এবং এন ক্রস এন এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, নিম্নরূপে সংজ্ঞাত। তবে এখানে এই সম্বন্ধগুলো কি হবে, সবসময় প্রতিসম সংক্রমণ হবে কিনা এটা আমাকে যাচাই করতে পারছে, নিম্নরূপে সংজ্ঞাত। তাহলে 24 নম্বরে যেটা আছে, সবসময় যদি আমি যাচাই করি, সবসময় যাচাই করবো, তার মানে সবসময় থাকতে গেলে এক্ষেত্রে যে এলিমেন্ট গুলো পাবো, এই এই যে আর, তাহলে প্রথমে আগে আরটা লিখেছি, আরটা যেটা পাবো, আর এর মধ্যে কি রকম আকারের এলিমেন্ট গুলো থাকবে, এ কমা বি আর সি কমা ডি আকারের এলিমেন্ট গুলো থাকবে, সি কমা ডি আকারের এলিমেন্ট গুলো এক্ষেত্রে থাকবে, এই আর এর মধ্যে থাকবে, যেটা এন ক্রস এন এর এলিমেন্ট গুলো থাকবে, এন ক্রস এন এর এলিমেন্ট গুলো থাকবে এক্ষেত্রে, যেখানে এ কমা বি, বি কমা সি এগুলো এন ক্রস এন এর এলিমেন্ট হবে, এরকম আকারের এলিমেন্ট গুলো আমার থাকবে আর এর মধ্যে। তাহলে সবসময় যদি প্রথমে আমি যাচাই করি, সবসময়, সবসময় যাচাই করলে আমি এ কমা বি প্রথমটা দিব, তাহলে তারপরে এলিমেন্টটাও এ কমা বি হবে, এ কমা বি হবে। তার মানে এ কমা বি এই এলিমেন্টটা আর এর মধ্যে আছে কিনা যাচাই করে যদি, তার মানে কি এ কমা বি, তাহলে এখানে এই যে রিলেশনটা আমাকে দিয়েছে, এই রিলেশনটা দেখো, এই রিলেশনটা তোমরা যদি একটু লক্ষ্য করো, প্রথমে এ বি যেটা রয়েছে, এ কমা বি এর এলিমেন্ট কি, এটা গিয়েছে প্রথম সমানের, সমানের বাম পক্ষের কি প্রথমে, আর বিটা গিয়েছে সমানের ডান পক্ষের প্রথমে। একইভাবে সি আর ডি এর মধ্যে যদি তুমি লক্ষ্য করো, সিটা গিয়েছে সমানের ডান পক্ষের লাস্টে, আর ডিটা গিয়েছে সমানের বাম পক্ষের লাস্টে গিয়েছে। ওইভাবে যদি আমি এটাকে সাজাই, ওইভাবে যদি সাজাই, এটাকে যদি আমি সাজাই এখান থেকে এলিমেন্টটাকে, এর এই ইকুয়াল টু হচ্ছে কিনা দুটা, তাহলে প্রথম এ যেটা আছে, এটাকে নিচ্ছি প্রথমে 1/a, আর বি যেটা আছে সমানের প্রথমে 1/b, লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো তারপরে এ বি যেটা আছে, এটাকে রয়েছে কি প্রথমটাকে লাস্টে গিয়ে লিখছি 1/a, আর বিটাকে এই লাস্টে গিয়ে লিখি, তার দুটো কি সমান, তো সমান না, 1/a প্লাস 1/b সমান 1/b প্লাস 1/a সমান, তার মানে এটা কি হচ্ছে আমার, এই জিনিসটা আর এর মধ্যে বিলংস করছে, তার মানে এটা কি হচ্ছে, সসম হচ্ছে। তো সসম যাচাই করা হয়ে গেল। তারপরে প্রতিসম যদি দেখি, প্রতিসম যদি দেখি, প্রতিসম তার মানে কি, প্রতিসম তো কিরকম এলিমেন্ট থাকবে, এ কমা বি, সি কমা ডি, এই এলিমেন্টটা আর এর মধ্যে আছে, আমাকে দেখাতে হবে, কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে যে সি কমা ডি আর এ কমা বি এই এলিমেন্টটা আর এর মধ্যে আছে কিনা এটা আমি যাচাই করব। তাহলে এটা যাচাই করতে গেলে প্রথমে আমাকে এই কন্ডিশন, যেটা কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে এটাই যে এখানকার যে দুটো এলিমেন্ট রয়েছে, প্রথমে যেটা দুটো এলিমেন্ট রয়েছে, এর প্রথমে এটাকে লিখবো, একটা সমান দেব, প্রথমে 1/a, এটা চলে যাচ্ছে 1/a প্রথমে, আর বিটা চলে যাচ্ছে
তারপরে সমানের ডান পক্ষের পরে 1/b। এবার তারপরে যেটা রয়েছে আমার, তারপরে যেটা রয়েছে সি আর ডি এর এলিমেন্টটা, প্রথমে সিটা চলে যাচ্ছে দ্বিতীয় সমানের 1/c তে, আর ডিটা চলে যাচ্ছে প্রথম সমানের 1/d লাস্টে, প্রথমের লাস্টে চলে যাচ্ছে। এইভাবে জিনিসটা, এইভাবে তুমি যদি লক্ষ্য করো তাহলে অবশ্যই বুঝতে সুবিধা, তারপরেও সাজাতে হবে। এবার এই জিনিসটাকে যদি আমি একটু সাজাই, এটাকে যদি আমি সাজাই তাহলে আমার আসছে কি, এটাকে যদি আমি সাজাই যে এই যে বাম পক্ষে ডান পক্ষে যেটা রয়েছে সেটাকে আমি 1/c-টাকে তারপরে লিখছি, প্লাস 1/b যেটা রয়েছে 1/b-টাকে তারপরে লিখছি সমান। এবার 1/d যেটা রয়েছে, 1/d যেটা রয়েছে এখানে লিখছি, 1/a-টাকে এখানে লিখছি। এবার এটাই তুমি যদি লক্ষ্য করো, এই জিনিসটাই তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখো 1/c যেটা, তার মানে কি 1/c যেটা সেটা আমার প্রথমে আছে, তাহলে সি আর ডি এর মধ্যে যদি লক্ষ্য করো, সি এলিমেন্টটা কোথায় থাকবে, সমানের একদম প্রথমে থাকবে, আর ডিটা কোথায় থাকবে, ডিটা দ্বিতীয় সমানের প্রথমে থাকবে, অবশ্যই আছে। এ আর বি এর মধ্যে যদি লক্ষ্য করো, এটা থাকবে কি দ্বিতীয়, কি ডান পক্ষে প্রথমে লাস্টে থাকবে, আর বিটা থাকবে কি বাম পক্ষের লাস্টে। আছে তো আছে। তার মানে অবশ্যই এই যে এলিমেন্টটা আমরা পেলাম, এই সি কমা ডি আর এ কমা বি, এটাও আর এর মধ্যে বিলংস করবে, এই জিনিসটা হোল্ড করছে, আর এর মধ্যে বিলংস। এইভাবে তুমি যদি ক্যালকুলেশন করো, এমনি ভাবার, এটা যেহেতু এমসিকিউ আছে, জিনিসটা ভেবে আমি কিভাবে করছি সেই জিনিসটা দেখতে যাচ্ছি, এটা যাচাই করছে, এইভাবেও তোমরা যাচাই করে দেখতে পারো। এটা লজিকই বললাম, না হলে ম্যাথমেটিক্যাল যদি তুমি যোগ বিয়োগ করবে আর কিছু করবে করে জিনিসটা করতে হবে, কিন্তু ভাবনা এইভাবে ভেবে তুমি করতে পারো অঙ্কটা। এইভাবে তুমি যে জিনিসটা যদি লিখে আসতো তাহলে এভাবে করতাম না। জিনিসটা যেহেতু এমসিকিউ আছে, এমসিকিউটা কিভাবে সলভ করতে হবে, অল্প সময়ের মধ্যে তুমি সলভ করতে পারবে, সেই জিনিসটা আমি বলছি। তাহলে বলছে সি কমা ডি আর এ কমা বি যেহেতু আর এর মধ্যে, তাহলে এটা বিলংস করছে, তাহলে এটা কি হচ্ছে, এ কমা বি রয়েছে, সি কমা ডি, তাহলে এ কমা, তাহলে কি তাদের তাদের প্রতিসম কি হচ্ছে, হচ্ছে, তার মানে এটা প্রতিসম আমার হচ্ছে। এবার যদি আমি সংক্রমণটা যাচাই করি, সংক্রমণ, সংক্রমণ যাচাই করতে গেলে কি লিখবো, সংক্রমণ যাচাই করতে গেলে এ কমা বি আর সি কমা ডি, এটা আর এর মধ্যে বিলংস করছে, আর এর মধ্যে বিলংস করছে, আর একটা এলিমেন্ট সি কমা ডি আর ই কমা এফ, এটাও তোমার আর এর মধ্যে বিলংস করছে, এটাও তোমার আর এর মধ্যে বিলংস করছে। তার মানে কি হচ্ছে, এই যে সংক্রমণটা, এটা আমার, এটা এটা বিলংস করছে, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এই জায়গা থেকে আমি এটাই বলতে পারি যে প্রথম এলিমেন্টটা প্রথমে মানে 1/a সমান, তারপরে কি 1/b, তারপরে কি, তারপরে সি এখানে রয়েছে 1/c প্লাস 1/d, এই নিচে এটা দ্বিতীয়টা 1/d, এখানে হবে সি কমা ডি, তার মানে দ্বিতীয়টা লাস্টে 1/d প্লাস 1/c, যে 1/d প্লাস 1/c, এই জিনিসটা যে 1/d প্লাস, এই দ্বিতীয়টা কোথায় গেছে, এখানকার দ্বিতীয়টা লাস্টে, যে দ্বিতীয়টা চলে গেছে লাস্টে, উল্টোটা গেছে, তাহলে 1/d প্লাস 1/c। একই রকম ভাবে এখান থেকে তুমি যদি লক্ষ্য করো, তাহলে সি প্লাস ডি যেটা রয়েছে, তাহলে সি যেটা রয়েছে, সি এলিমেন্টটা প্রথমে আসছে সমানের, তারপরে ডিটা চলে আসছে তারপরে প্রথমে 1/d। ই আর এফ, বলছে ইটা চলে যাবে তোমার ইটা চলে যাচ্ছে 1/e আকারে, এফটা চলে আসছে এখানে 1/f আকারে, উল্টোটা। এবার এবার কিন্তু উল্টোটা 1/f চলে আসছে। বলছে এই দুটোর মধ্যে সংক্রমণ যদি কন্ডিশন দেখতে চাই, যে সংক্রমণ হচ্ছে কিনা, সংক্রমণ কি জিনিসটা দেখাতে হবে, সংক্রমণটা আমাকে দেখাতে হবে যে এ কমা বি, সংক্রমণটা আমাকে দেখাতে হবে যে এ কমা বি আর ই কমা এফ, এই এই জিনিসটা আমার আর এর মধ্যে বিলংস করবে কি করবে না, এটা আমার যাচাই করতে হবে। তাহলে এটা আমি যাচাই করতে গেলে আমি লিখছি কি, এই যে আমার এই জিনিসটা আমাকে যাচাই করতে হবে, যাচাই করতে এই জিনিসটা যাচাই করছি, কিভাবে যাচাই করছি দেখো, দুটো থেকেই আমি দেখো সি আর ডি যেহেতু রয়েছে, তাহলে ডি মাইনাস সি, এই জিনিসটা দুটোর ক্ষেত্রে বা 1/c মাইনাস ডি, এটা বার করছি। তাহলে 1/c মাইনাস 1/d আমি বার করছি, 1/c মাইনাস 1/d সমান 1/a মাইনাস 1/b, এটা সমান হচ্ছে এটা 1/c মাইনাস 1/d সমান হচ্ছে 1/a মাইনাস 1/b। এখান থেকে যদি লিখি 1/c মাইনাস 1/d সমান, তাহলে এখান থেকে কি পাবো, 1/e মাইনাস 1/f, এই জিনিসটা আমি পাবো এখান থেকে। তাহলে
বাম পক্ষ দুটোরই সমান হলে হচ্ছে যেহেতু, তার মানে আমি লিখতে পারি 1/a মাইনাস 1/b সমান 1/e মাইনাস 1/f। এই জিনিসটা আমি লিখতে পারি বাম পক্ষে। এবার এখান থেকে যদি আমি এই জিনিসটা যদি মিলাতে যাই, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে 1/a, এটা মাইনাস 1/b যেটা আছে সেটাকে সমানের উপর নিয়ে যাচ্ছি, আর 1/, তাহলে প্লাস 1/e এখানে থাকছে, আর 1/f, 1/fটা এখানে চলে আসছে। তার মানে এই জিনিসটা আমার কি হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে ইমপ্লাই করে পড়ছে প্রথম যেটা এ রয়েছে এখানে প্রথমটা, তার মানে কি এ কমা বি যেটা থাকছে, তারপরে ই আর এফ, এখানে ইটা লিখবো, এখানে ই আর এফ। তাহলে এই ওয়ার্ডার পেয়ারটাও আমার কার মধ্যে বিলংস করছে, এই আর এর মধ্যে বিলংস করছে, ওয়ার্ডার পেয়ারটাও আর এর মধ্যে বিলংস করছে। যেহেতু আর এর মধ্যে বিলংস করছে, তার মানে এটা কি হচ্ছে, আমার সংক্রমণ হচ্ছে। যেহেতু সংক্রমণ হচ্ছে, তার মানে কি সসম প্রতিসম সংক্রমণ সবটাই হচ্ছে, সসম প্রতিসম সংক্রমণ হচ্ছে, সবটাই হচ্ছে। তাহলে 1 নম্বর অপশন সসম প্রতিসম সংক্রমণ হয়, এটা হবে না। 2 নম্বরে বলেছে প্রতিসম সংক্রমণ সংক্রমণ সসম নয়, এটাও হবে না। সসম প্রতিসম সংক্রমণ 3 নম্বর, তাহলে 3 নম্বর অপশনটা হচ্ছে আমাদের এটা। এবার 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন বলছে, মনে করো বাস্তব সংখ্যাসমূহ সেট আর এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। এ রিলেটেড বি সমান হচ্ছে কি এ লেস দেন বি। তাহলে প্রথমে আমি সবসময় যাচাই করছি, বলছে কি অপশনগুলো কি বলছে, শুধুমাত্র সংক্রমণ, শুধুমাত্র বিপরীত সম, শুধুমাত্র প্রতিসম, সসম প্রতিসম কোনটা। তাহলে প্রথমে আগে সসম যাচাই করছি, সসম যাচাই করি, তার মানে কি এ কমা এ গুলো আর এর মধ্যে বিলংস করছি না, এটা আমাকে যাচাই করতে হবে। আমি এখান থেকে বলতে তো পারি যে এ মাইনাস এ মানে কত, জিরো, জিরোটা অবশ্যই তো লেস দেন ওয়ান, জিরোটা অবশ্যই লেস দেন ওয়ান, তার মানে এটা সসম হচ্ছে। যদি আমি প্রতিসম যাচাই করি, প্রতিসম, প্রতিসম মানে কি এ কমা বি একটা এলিমেন্ট আর থেকে আমি তুলবো, সেটা যাচাই করবো যে বি কমা এ, তার মানে এটা এটা ইমপ্লাই করছে কি মডুলাস অফ কি এ মাইনাস বি, এটা কি লেস দেন ইকুয়াল টু ওয়ান। তাহলে এটাকে আমি তো বলতে পারি মডুলাস অফ বি মাইনাস ওয়ান, মডের মধ্যে যেটা থাকি সেটা চেঞ্জ করতে পারি লেস দেন ওয়ান, তার মানে কি বি কমা এ যেটা হচ্ছে সেটাও আমার আর এর মধ্যে বিলংস করছে, তাহলে এটা প্রতিসম হচ্ছে। সংক্রমণ যদি যাচাই করি, যদি আমি এটার সংক্রমণ যাচাই করি, সংক্রমণ যদি যাচাই করি, সংক্রমণ মানে কি এ কমা বি আমি আর থেকে তুলবো, আর একটা তুলবো বি কমা সি আর থেকে তুলছি। তাহলে এ কমা বি মানে কি মডুলাস অফ কি এ মাইনাস বি, এর লেস দেন ইকুয়াল টু ওয়ান, আর এখান থেকে মডুলাস অফ বি মাইনাস সি, এটা লেস দেন ইকুয়াল টু ওয়ান। তার মানে কি আমাকে দেখাতে হবে মডুলাস অফ এ মাইনাস সি এটা কি লেস দেন ইকুয়াল টু ওয়ান হচ্ছে কিনা। এটাকে তো লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি বলতে পারি। তাহলে এটা কি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এখান থেকে আমরা বলতে পারি যে মডুলাস অফ এ মাইনাস বি প্লাস মডুলাস অফ বি মাইনাস, এটা লেস দেন ইকুয়াল টু হবে। তাহলে লেস দেন ইকুয়াল টু কত হচ্ছে, 1+1, তার মানে কি 2 হয়ে যাচ্ছে। তার মানে এটা 2 তো হতে পারে না, 1 থেকে ছোট দেখাতে হবে। লেস দেন ইকুয়াল টু 2 হচ্ছে তো, লেস দেন ইকুয়াল টু 2। তাহলে কি এটা সংক্রমণ হচ্ছে, সংক্রমণ হচ্ছে না, লেস দেন ইকুয়াল টু হয়ে যাচ্ছে। তো কারণ অপশন কোনটা, শুধুমাত্র সংক্রমণ তো হবে না, এ নম্বরও হবে না, শুধুমাত্র বিপ্রতিসম হচ্ছে না, শুধুমাত্র প্রতিসম হচ্ছে না, তাহলে কি সসম হচ্ছে আর প্রতিসম হচ্ছে, সসম হচ্ছে আর প্রতিসম হচ্ছে, তাহলে অপশন ডি নম্বর। তাহলে এখান থেকে হলো এই অঙ্ক। তাহলে অবশ্যই যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, জিনিসটা যদি একটু তোমাদের উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা যে ক্লাসটাকে লাইক করো, যারা এখনো পর্যন্ত লাইক করেন তাদেরকে বলবো অবশ্যই তোমরা লাইক করো। অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ক্লাসটাকে শেয়ার করো, যে তারাও কিছু উপযোগী হয়। নিজের শুধু ফায়দা রেখে অনেকেরও হবে তোমাদের উপর, কারণ তোমরা যদি তোমরাই চ্যানেলটাকে বড় করতে পারবে, আমার কোনোই নাই, আমি কিচ্ছু আর করি না। শুধু আমি, আমার কাজ হচ্ছে আমি তোমাদের জন্য এই ক্লাসগুলো রেকর্ডিং করব, করে আপলোড করে দেবো, আর আমি এক্সট্রা আর কিছু আর করি না, আপলোড করে রেখে দিই। এবার তোমরা যদি চাও, যদি শেয়ার করা, তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে, চ্যানেলটা বড় করা তোমাদের দায়িত্ব, তোমরা যা করবে তাই, আমি আর কিছু আর করি না। এবার হচ্ছে যারা এখনো পর্যন্ত বলবো সাবস্ক্রাইব করনি, তারা বলবো তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেয়, যাতে ভিডিওগুলো আপলোড যখনই হবে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবে কোন ক্লাস কি আছে। তাহলে দেখা হবে এর পরবর্তী ক্লাসে। আজকের মতো এখান থেকে থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে।